আসসালামু আলাইকুম। আসলে বিশ্বাস করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা সব খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস করব। তো সাবজেক্টের টপিকের নাম হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। হ্যাঁ, আমি ক্লাসটিকে শেয়ার দিয়ে দিচ্ছি, আপনি একটু শেয়ার দিয়ে দিবেন। আর কে কোথা থেকে দেখছেন আমাদের একটু কমেন্ট বক্সে জানাবেন। আমরা দেখতে চাই যে আমাদের মধুধারা আপডেট পেজটি বাংলাদেশের কোন কোন অঞ্চল থেকে মানুষ সবচেয়ে বেশি দেখে, সেইটা আমরা একটু দেখতে চাই। রাইট, একটু সবাই দ্রুত ক্লাস আসার চেষ্টা করবেন। এবং আজকে আপনাদের জন্য বিশাল একটা সারপ্রাইজ রয়েছে। আমরা একটু অডিয়েন্স বাড়লেই, রাইট, আমরা আপনাদের জন্য বিশাল সারপ্রাইজ রেখেছি। আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে গতানুগতিক পড়াশোনার মধ্যে থেকে আমরা আউট অফ দ্য বক্স চিন্তা করতে শেখাই শিক্ষার্থীদের। আমরা মূলত গ্রামারের উপরে কোনো রুলসের উপরে ফোকাস করি না, আমরা মূলত যেটা নিয়ে কাজ করার চেষ্টা করি সেটা হচ্ছে ইনসাইটগুলো যদি ফাংশনালি আপনি ভালোভাবে বুঝতে পারেন, তো ইংলিশটা আপনার কাছে এমনিতেই অনেক বেশি সহজবোধ্য হয়ে যাবে। রাইট, একটু তাড়াতাড়ি আপনারা একটু বলবেন যে কে কোথা থেকে দেখছেন আমাদের পেজটা, আমাদের যে ক্লাস চলতেছে কোথা থেকে দেখছেন একটু জানাবেন আমাদেরকে। রাইট, আজকে আমাদের ক্লাসে আমরা এমন একজন সম্মানিত মানুষকে আমন্ত্রণ জানিয়েছি, যার ক্লাস করার জন্য বাংলাদেশে অ্যাডমিশনের বেশিরভাগ শিক্ষার্থীরা অনেক বেশি অপেক্ষা করে থাকে, যার ক্লাস পছন্দ করে অনেক বেশি। বর্তমানে আপনারা যদি চিন্তা করেন সবচেয়ে ট্রেন্ডিং বাংলা টিচার যেটা, যাকে আমরা আমাদের এই প্ল্যাটফর্মে যুক্ত করানোর জন্য প্রায় আমরা 15-20 দিন মিটিং করার পরে অবশেষে আমরা নিয়ে আসতে পারছি। এরকম টিচারকে আজকে আপনাদের সামনে পরিচয় করে দেব এবং ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি, হ্যাঁ, বুধবার থেকে ইনশাল্লাহ ওনার ক্লাস পাবেন। উনি খুবই সুনামধন্য একজন শিক্ষক এবং আমাদের এডটেক প্ল্যাটফর্মে অ্যাডমিশনে একটা খুব জনপ্রিয় কোচিং সেন্টারের পরিচালক, ডিরেক্টর। রাইট, আমি স্যারকে একটু আমন্ত্রণ জানাবো একটু আপনাদের সামনে কথা বলার জন্য। স্যার একটু কাইন্ডলি আসবেন। আসসালামু আলাইকুম। লাইন ঠিক আছে? হ্যাঁ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। মোহাম্মদুল স্যারকেও ধন্যবাদ। আপনারা যারা এখন এই ক্লাসটি দেখছেন বা পরবর্তীতে দেখবেন, সবার উদ্দেশ্যে আজকে আসলে আমি ফর্মালি আসি নাই, আমি এসেছি এমনিতেই। 1 মিনিট কথা বলবো, আপনাকে ডিস্টার্ব করবো না, কারণ এটা আপনার লাইফের একটা টার্নিং পয়েন্ট বলা যায়। আপনার লাইফের খুবই গুরুত্বপূর্ণ সময় পার করছেন আপনারা। তো আমি যদি বলি, আমি আপনাদের বাংলার দায়িত্ব নিতে এসেছি, দায়িত্ব নিব। আমি কখনো এমন কোনো কাজ করি না যেটার দায়িত্ব আমি আগে নিজে ভাবি যে এই দায়িত্বটাকে আমি পালন করতে পারবো কিনা। সো আমি দীর্ঘ 15 বছর পড়াচ্ছি বাংলা। নট অনলি দ্যাট, শুধু পড়াইলে তো হয় না, অনেক মানুষ পড়ায়, বাট আমার একটু নাম আছে, সেই নামটা আমি এখানেও রেখে যাবো ইনশাআল্লাহ। সো আপনারা যারা চাকুরির জন্য চেষ্টা করছেন, অনেকের কাছে পড়েন, এই পর্যন্ত অনেক টিচারের কাছে পড়েছেন। আমি শুধু একটা কথাই বলবো, অনেক মানুষ বাংলা জানে, অনেক ভালো বুঝে, আমার চেয়ে অনেক ভালো ভালো টিচার আছে, বাট পড়ানোর মেথডটা, মানে কোন ওয়েতে ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট স্যাটিসফাইড হবে, এই মেথডটা বহু শিক্ষক জানে না, বহু শিক্ষক জানে না। আমি এটাই আবারও রিপিট করলাম। সো আমি এম.এ. সুফিয়ান সজীব, দীর্ঘ 15 বছর পড়াচ্ছি, হাজার হাজার স্টুডেন্ট পড়িয়েছি, এখনও পড়াচ্ছি। এখন ভালো একটা বিজনেস করছি, রিয়েল এস্টেট বিজনেস, পাশাপাশি আমি পড়াচ্ছি এবং এটা আমি এনজয় করি। আর আপনি যেই কাজটা এনজয় করবেন সেটা কিন্তু, সেখানে কিন্তু আপনি রেজাল্ট 100% পাবেন। সো সবাইকে বলছি, বাংলা নিয়ে আর কোনো টেনশন করার কিছু নাই। আমি এমন ওয়েতে বাংলাটা ডিজাইন করে দিব, জাস্ট আপনারা আমার পড়ানোর যে হ্যান্ড নোটটা থাকবে এটা আপনার টেবিলে থাকবে, এবং ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি এটা বলতে বাধ্য যে এর আগে কখনো কেউ আমাদেরকে এত সুন্দর করে গুছিয়ে পড়ায়নি। যেই পড়া থেকে ভাইয়া যেই ক্লাসে পড়াবেন, সেই পড়া থেকে বহু প্রশ্ন কমন চলে আসবে ইনশাআল্লাহ। কারণ আমি প্রত্যেকটা টপিক, যেই টপিকটা পড়াবো, এমনভাবে পড়াবো যে এই টপিক থেকে যেন যদি প্রশ্ন আসে, আমার ছোট ভাই ছোট বোন সবাই যেন পারে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, একটা বড় স্বপ্ন দেখতে হবে। আমি কোথায় যাই, মানে আমার গোলটা কি, আমার উদ্দেশ্য কি? আপনার উদ্দেশ্য যদি হয় সৎ, তাহলে সততার সহিত পরিশ্রম করেন, টুডে অর টুমোরো আপনি রিওয়ার্ড পাবেন। আমি আজকে আর সময় নষ্ট করছি না, ইনশাল্লাহ দেখা হবে ডে আফটার টুমোরোতে।
এমন একটা টপিক নিয়ে যেটা কেউ কখনো ফ্রিতে পড়ায় না, ফ্রি ক্লাস করায় না, ভয় পায়। আমি একদম সবচেয়ে বাংলার কঠিন কঠিন টপিকগুলো আপনাদেরকে পড়িয়ে দিব। তার মধ্যে আমি আজকে একটা প্রশ্ন রেখে যেতে চাই, বাংলার সবচেয়ে কোন টপিকটা আপনার সবচেয়ে বেশি কঠিন মনে হয় একটু মেনশন করে দেন, ওই টপিকটা আমি পড়াবো। যদি অনেকের ভোট একরকম হয়, আমি ওই টপিকটা পড়াবো ইনশাল্লাহ। 2টা ক্লাস করেন, তারপর কি করবেন, অতীতে যাদের ক্লাস করেছেন সবার কথা ভুলে যান। ইনশাল্লাহ দেখা হবে ডে আফটার টুমরোতে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আজকে আমরা যে টপিকটা পড়বো, আপনারা মনে হয় ক্লাসের জন্য রেডি কিনা? রেডি হলে আমাকে একটু রেডি বলে দিবেন, রাইট? ক্লাসের জন্য আপনারা প্রস্তুত কিনা? আমরা সহজ থেকে শুরু করে একদম জটিল পর্যায় পর্যন্ত যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো ওই জায়গাটা থেকে সবাই রেডি কিনা? আমাদের সাথে যুক্ত হয়েছেন মহসিন পাটোয়ারি, ইংলিশের সবচেয়ে জনপ্রিয় শিক্ষকগুলোর মধ্যে একজন। তিনিও আপনাদের ক্লাস নেবেন ইনশাআল্লাহ, রাইট? শাহিন আলম, শুভকামনা, আমার 2 বন্ধু, বেস্ট শিক্ষক বাংলা এবং ইংরেজি। ধন্যবাদ বন্ধু। আসেন, আমাদের প্রথম কোশ্চেন যেটা ছিল, কোশ্চেনটা হচ্ছে দ্য ক্যাপাসিটি অফ দ্য স্টুডেন্টস টু বি ইভ্যালুয়েটেড। আমরা যে টপিকটা আজকে বাছাই করেছি, সবচেয়ে সহজ টপিক, আমরা কম বেশি সবাই পারি। তো আমরা একদম 0 লেভেল থেকে শুরু করে আস্তে আস্তে এটার অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। একটু মনোযোগ দিয়ে দেখবেন। নর্মালি আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে কি বুঝি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে কি বুঝি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে আমরা কি বুঝি, তাই তো? টপিকের নামই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তাই তো? তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে আমরা কি বুঝি? এগ্রিমেন্ট মানে কি? এগ্রিমেন্ট মানে হচ্ছে চুক্তি। কেমন চুক্তি? যেমন আপনি বিয়ে করেন না, বিয়েটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ এগ্রিমেন্ট, তাই তো? ছেলে আর মেয়ে যদি কমন ম্যাচ হয়, যে সব কিছু ঠিকঠাক, তখনই তো বিয়ে হয়, তাই না? ওইরকম একটা ব্যাপার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এইখানে গ্রামারের ক্ষেত্রে আমরা নর্মালি যেটা বলি যে সাবজেক্ট আপনার যেমন হবে, ভার্বটাও আপনার তেমন হইতে হবে। এটা আপনার পারেন। অর্থাৎ সাবজেক্ট যদি আপনার সিঙ্গুলার হয়, ভার্বটা ডেফিনেটলি কি হবে? সিঙ্গুলার হবে। সাবজেক্টটা যদি আপনার প্লুরাল হয়, ডেফিনেটলি ভার্বটাকে আমাকে প্লুরাল দিতে হবে। এটা আমরা বুঝি। যেমন এই জায়গাটাতে এটা এনে, আল্লাহ হাফেজ, তাহলে এই জায়গাটাতে আমার ভার্বের প্রয়োজন, তাই তো? এখানে আমার ভার্বের প্রয়োজন। আমি পরে বুঝতেছি এখানে সবগুলো ভার্ব দেওয়া আছে। আমি অপশন দেখে সহজে গেস করতে পারতেছি যে ভাইয়া আমার এই জায়গাটাতে কি বসবে? আমার ভার্ব বসবে, তাই তো? তো এই জায়গাটাতে যখন আপনার ভার্বের দরকার, তখন আমাকে দেখতে হবে ভার্বটা আমি কেমন নেব, কোন ভার্বটাকে আমার এখানে চুজ করতে হবে। তাহলে এবার দেখেন, আমার স্টুডেন্টস এখানে দেওয়া আছে। স্টুডেন্টসটা কি? প্লুরাল, তাই তো? স্টুডেন্টসটা কি? প্লুরাল। তাইলে আমরা যদি খেয়াল করি, এইখানে আমি কি পাচ্ছি? সাবজেক্ট পাচ্ছি আরেকটা, সেটা হচ্ছে ক্যাপাসিটি। তাহলে আমি কোনটা নিব? আমরা জানি সাবজেক্ট কি হতে পারে? নাউন বা নাউনের সমতুল্য, তাই তো? তাহলে নাউন কয়টা দেওয়া আছে? 2টা দেওয়া আছে, ক্যাপাসিটিও দেওয়া আছে, স্টুডেন্টসও দেওয়া আছে। আমি কোনটা নিব? তাহলে আমরা যদি ঝামেলা না করি, একদম স্মুথ ওয়েতে বলার চেষ্টা করি, এখানে অনেকগুলো পার্ট আছে, এখানে 3টা পার্ট থেকে ব্যাখ্যা করা যায়, রাইট? এখানে অর্থভেদে, আপনার ফ্রেজ ভেদে, আপনার অনেকভাবে আপনি ব্যাখ্যা করতে পারবেন। যেহেতু আমরা খুব 0 থেকে শুরু করতেছি, তাই আমি বেসিকটাই আলোচনা করতেছি, অ্যাডভান্স লেভেলে আমরা যাচ্ছি না। আজকে শুধু এটুকু মনে রাখেন, এটা আমরা 3টা পার্সপেক্টিভ থেকে আলোচনা করতে পারি, আমরা অত জটিল বিষয়ে যাব না। আপাতত বলছি, আমরা পরে অবশ্যই শিখবো ডিটেলসে। আপাতত শুধু এটুকু মনে রাখবেন যে ভাই প্রিপোজিশনের আগেরটা হচ্ছে রিয়েল সাবজেক্ট, রাইট? প্রিপোজিশন আগেরটা কি? তাহলে আমরা বলি প্রিপোজিশন আগেরটা হচ্ছে রিয়েল সাবজেক্ট। তাহলে এই কথাটা আপনি ভালো করে মনে রাখার চেষ্টা করবেন যে ভাইয়া আমরা বলেছি প্রিপোজিশন আগেরটা হচ্ছে রিয়েল সাবজেক্ট, তাই তো? যদি প্রিপোজিশনের আগেরটাকে আপনি রিয়েল সাবজেক্ট চিন্তা করেন, তাহলে এটা কিন্তু আর সাবজেক্ট আসতেছে না। সাবজেক্ট আসতেছে কোনটা? আপনার সাবজেক্ট আসতেছে ক্যাপাসিটি। নর্মালি আপনি যদি চিন্তা করেন, তাহলে এটা কি? তাহলে এটা হচ্ছে আমরা জানি সিঙ্গুলার, তাই তো? এটা কি? এটা হচ্ছে সিঙ্গুলার। নর্মালি ভার্বের সাথে এস বাই, নাউনের সাথে এস বাই এস থাকলে সেটা কি হয়? প্লুরাল হয়। যেমন আমরা যদি বলি গার্লস, তাহলে এই যে গার্লসের কথা বলছেন, এটা কি? এটা হচ্ছে প্লুরাল। এটা কি? এটা হচ্ছে প্লুরাল, রাইট? আর ভার্বের সাথে যদি এস বাই এস যুক্ত থাকে, তখন সেটাকে আমরা সিঙ্গুলার বলি। কি বলি? সেটাকে আমরা সিঙ্গুলার বলে ফেলি, রাইট? যেমন আপনি যদি গোজের কথা চিন্তা করেন, গোজ, রাইট? আপনি কিসের কথা চিন্তা করেন? গোজ। তাহলে গোজের সাথে আপনার কি আছে? গোজের সাথে আপনার এস আছে, তার মানে এটা কি বলবেন? আপনি সিঙ্গুলার বলবেন, রাইট? আমি আবার বলছি, এটাকে আপনি কি বলবেন? এটাকে আপনি সিঙ্গুলার বলবেন, রাইট? আর কারণটা কি বলছে? এস বাই এস আছে। ওকে, তাহলে আমি যদি হ্যাজের কথা বলি, হ্যাজটা কি? বলছে ভাই হ্যাজটা হচ্ছে সিঙ্গুলার। এবার আপনি যদি ওয়াজের কথা বলেন, ডেফিনেটলি ওয়াজটাকে কি বলবেন? আপনি ওয়াজটাকে আপনি সিঙ্গুলার বলবেন, এস আছে। তাইলে এই জায়গাগুলোতে আপনি গার্ল নেবেন নাকি গার্লস নেবেন? তাহলে নর্মাল আমি বলছি এমনি বোঝার জন্য, তাহলে এটাকে গার্ল নিব আমি, তাই না? তাহলে এ গার্ল। এবার দেখেন এই জায়গাটাতে আপনি গার্ল বলতেছেন, গার্লটাকে কি বলছেন আপনি? সিঙ্গুলার। কিন্তু গার্লস যখন আপনি বলতেছেন, তখন এটাকে আপনি কি বলতেছেন? এটাকে আপনি প্লুরাল বলছেন, তাই তো? এটাকে আপনি কি বলতেছেন? প্লুরাল। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানেটা কি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে হচ্ছে নাউনটা যদি সিঙ্গুলার হয়, ডেফিনেটলি ভার্বটাকে আপনাকে সিঙ্গুলার ইনপুট দিতে হবে।
তাহলে এবার দেখেন, তাহলে গার্লস বললে আমরা কি বলতাম, আমরা গো বলতাম, ভার্বের সাথে এস বাই এস না থাকলে প্লুরাল হয় সাধারণত, রাইট? তাহলে এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে ক্যাপাসিটিটা হচ্ছে সাবজেক্ট, তাই এটা কি এস বাই এস নাই সাধারণত, তাই এটাকে কি বলছি আমি, সিঙ্গুলার। তাইলে সিঙ্গুলার যদি আমরা বলি, এই ভার্বের সাথে কি এস আছে, বলছে নাই, তার মানে এটা প্লুরাল। ওয়ার ভার্বের সাথে কি এস আছে, বলছে না, এটা প্লুরাল, তাহলে হচ্ছে না। আমরা জানি প্রিপোজিশন আগেরটা কি, বলছে রিয়েল সাবজেক্ট, যেহেতু আপনি রিয়েল সাবজেক্ট এটাকে বলছেন, ক্যাপাসিটিটাকে আপনি রিয়েল সাবজেক্ট বলছেন, তার মানে আমার ভার্বটাকে সিঙ্গুলারে যেতে হবে। তাহলে এই জায়গাটাতে কোনো ফিউচারবাচক শব্দ আছে, বলছে না, ভবিষ্যৎবাচক তো কোনো শব্দ দেওয়া নাই, তার মানে আমি উইলে যেতে পারতেছি না, বাদ। তার মানে কি বলবো এখানে, হ্যাজ টু বি ইভালুয়েটেড। ঝামেলা শেষ। সঠিক উত্তর কে কে দিয়েছেন আমি একটু দেখে নিই। সঠিক উত্তর দিয়েছে হাফিজুর রহমান, এ কে লিটন, আর এটা হচ্ছে শামিনার। একদম সহজ কোশ্চেন ছিল, রাইট? এইটার উপর বেসিস করে আমরা যদি বলি, দেখেন এখানে আমরা অনেকগুলো রুলস মুখস্থ করি। এখানে আমরা কি করি, অনেকগুলো রুলস মুখস্থ করি। আমরা এরকমভাবে পড়ি যে এই শব্দগুলি বা ফ্রেজগুলি প্রথমে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব এবং প্রোনাউন হবে, ভার্ব এবং কি হবে, প্রোনাউন হবে। তাহলে আমরা মুখস্থ করি কি, উইথ, এরপর টুগেদার উইথ, অ্যালং উইথ, ইন অ্যাডিশন টু, ইনক্লুডিং টু, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, ইনক্লুডিং, এক্সক্লুডিং, হ্যাঁ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট, বাট এবং এক্সেপ্ট, এগুলো পড়ি। মুখস্থ করার পরে বলি সামনে কি থাকবে, একটা নাউন বা প্রোনাউন, পরে কি থাকবে, বলছে ভাই নাউন বা প্রোনাউন। তাহলে এবার আমরা বলি, মুখস্থ করি টুগেদার উইথ, অ্যালং উইথ, এই যে এগুলো, ইন অ্যাডিশন টু, ইনক্লুডিং টু, অ্যাকম্পানিড বাই বা উইথ, এগুলো মুখস্থ করার পরে বলি আমরা যে এটা আগেরটা সাবজেক্ট, আগেরটা হচ্ছে রিয়েল সাবজেক্ট। আমার এরকম বলার দরকার নাই, আমরা আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যাবো, হ্যাঁ? তাহলে এবার দেখেন, আপনি যখন এই জায়গাটাতে আপনি এইভাবে চিন্তা করছেন, চিন্তা করার সময় তাহলে আপনি মুখস্থ করতেছেন এটা, তাহলে আমার তো ঝামেলা করার দরকার নাই। আপনি একটু আগে মুখস্থ করে আসছেন প্রিপোজিশনের আগেরটা কি, রিয়েল সাবজেক্ট। প্রিপোজিশন আগেরটা কি, তাহলে আপনি বলছেন যে ভাই প্রিপোজিশন আগেরটা হচ্ছে রিয়েল সাবজেক্ট। তাহলে দেখেন এই জায়গাটাতে অ্যাজ ওয়েল অ্যাজ এবং অ্যান্ড নট বাদ দিয়ে যতগুলো আছে সবগুলো প্রিপোজিশন, সব। এই যে দেখেন উইথ, প্রিপোজিশন আগেরটা একটু আগে পড়ে আসলেন, রিয়েল সাবজেক্ট। এই যে টুগেদার উইথ, প্রিপোজিশন আগেরটা কি, রিয়েল সাবজেক্ট। অ্যালং উইথ, প্রিপোজিশন, তার আগেরটা কি, রিয়েল সাবজেক্ট। ইন অ্যাডিশন টু, প্রিপোজিশন, রিয়েল সাবজেক্ট। ইনক্লুডিং টু, প্রিপোজিশন, রিয়েল সাবজেক্ট। এই যে দেখেন রিয়েল সাবজেক্ট, তাই তো? এই যে ইনক্লুডিং কিসের কাজ করে, এক্সক্লুডিং কিসের কাজ করে, প্রিপোজিশনের কাজ করে, রিয়েল সাবজেক্ট। প্রিপোজিশন, রিয়েল সাবজেক্ট, প্রিপোজিশনের কাজ করে, রিয়েল সাবজেক্ট। ঝামেলা শেষ। তাইলে আমি যখন এই জায়গাতে কোশ্চেনটা বলছি, দ্য শিপ উইথ অল ইটস ক্রিউ, আছে না? তাহলে ক্রু, এই জায়গাটাতে আমরা যদি বলি এটা কি, প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশন আগেটা কি, রিয়েল সাবজেক্ট, শিপ। তাহলে আমার এখানে সাবজেক্টটা ভার্বটা কি আসতেছে, সিঙ্গুলার। এটা তো আমরা বুঝি। ঝামেলা হলো অ্যাজ ওয়েল অ্যাজ নেয়া। এটা আমরা সবসময় বলি যে এটা মুখস্থ করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ এর আগেরটা রিয়েল সাবজেক্ট। আসলে না, অ্যাজ ওয়েল অ্যাজ এর আগেরটা যে রিয়েল সাবজেক্ট, এটাও মুখস্থ করতে হয় না। এটাও মুখস্থ করতে হয় না কেন, তাহলে ওটা আগে বুঝতে হবে যে ভাইয়া অ্যাজ এবং অ্যান্ডের মধ্যে পার্থক্যটা কোথায়, রাইট? বা আমরা যদি চিন্তা করি টুগেদার উইথ বা অ্যালং উইথ, এগুলোর মধ্যে আসলে ডিফারেন্সটা কোন জায়গাটাতে হচ্ছে, একটু সুন্দর করে আমরা যদি এই জায়গাটাতে ভাবার চেষ্টা করি, তাহলে আমরা এখানে কি কি পাই। দেখেন, আমরা যখন বলতেছি, আমি যখন বলতেছি এই জায়গাটাতে, আমি বললাম যে মোহাইমেনুল, মোহাইমেনুল অ্যান্ড কবির, কবির, রাইট? এরপর আমি বললাম রাইট অবলিক রাইটস, রাইট অবলিক, এরপর আমি বলছি রাইটস। এরপরে আমি বললাম আ বুক। নর্মালি চিন্তা করেন আপনি, এত ঝামেলা করার দরকার নেই। তাইলে এইখানে আমরা সাবজেক্ট সংযোজন করলাম, এখানে কি করলাম, সাবজেক্ট সংযোজন করলাম। নর্মালি আমরা এগুলো দিয়ে কি করি, আমরা সাবজেক্ট সংযোজন করি, রাইট? আমি আবারও বলছি, এটার দ্বারা আমরা কি করি, তাহলে আমরা বলছি ভাইয়া এগুলোর দ্বারা আমরা সাবজেক্ট সংযোজন করি, রাইট? এটার মাধ্যমে আমরা কি করি, বলছি ভাইয়া এটার মাধ্যমে আমরা সাবজেক্ট সংযোজন করি। তাহলে এখানে আপনি সাবজেক্ট সংযোজন করলেন, যোগ করলেন। তাহলে এবার আপনি যদি এখানে খেয়াল করেন, আমি এখানে সাবজেক্ট যোগ করছি কি, অ্যান্ড দিয়া, রাইট? তাহলে এই যে মোহাইমেনুল একটা পৃথক সত্তা, কবির একটা কি, বলছে ভাই কবির একটা পৃথক সত্তা, এই দুটা সত্তাকে আপনি অ্যান্ড দিয়ে যুক্ত করছেন, করছেন না, করছেন। তাহলে সাবজেক্ট কি একটা আছে নাকি, দুইটা হয়ে গেছে। ভার্বের আগে এখানে দুটা পৃথক সত্তা চলে আসছে, যেহেতু দুইটি পৃথক সত্তা চলে আসছে, তাহলে আমরা ভার্ব কি দেবো, প্লুরাল, রাইট? বাট আমরা যদি এই জায়গাটাতে খেয়াল করি, আমি বললাম মোহাইমেনুল, মোহাইমেনুল, এরপর আমি বললাম অ্যালং উইথ, অ্যালং উইথ, ঠিক আছে, কবির, অ্যালং উইথ কবির। এরপর আমি বললাম রাইট অবলিক রাইটস, রাইট, এরপর আমি বললাম অবলিক রাইটস আ বুক। এই জায়গাটাতে দেখেন আপনার এখন ডিফারেন্স ঘটে যাচ্ছে। কেমন ডিফারেন্স ঘটছে ওই জায়গাটাতে আমাকে এখন বুঝতে হবে। তাহলে দেখেন, এইখানে বই লেখার কাজ কয়জন করছে, বলছে ভাইয়া এখানে বই লেখার যে কাজ, এই বই লেখার কাজটা কিন্তু দুইজন করছে,
দুইজন করছে। বই লেখার কাজ কয়জন করছে? বলছে ভাইয়া এখানে বই লেখার কাজ হচ্ছে দুইজন করছে, রাইট। কিন্তু এই অ্যালং উইথের কথা যদি আমরা বলি তাহলে এখানে মূলত বই লেখার কাজ করছে হচ্ছে মোহাইমিনুল, এর হেল্পার হিসেবে কে ছিল? কবির ছিল। তাইলে আপনি যখন এই জায়গাটাতে এন্ড দিয়ে বলছেন তখন মালিকানা সমান, কে আগে আছে আর কে পরে আছে এটা নিয়ে মাথা ব্যথার কিচ্ছু নাই। এন্ড দিয়ে যখন আমরা লিখতেছি তখন ডেফিনেটলি আমরা বলবো যে ভাইয়া এটার মালিকানাটা হচ্ছে সমান। আমি যখন বলছি মোহাইমিনুল অ্যান্ড কবির রাইটস এ বুক, এন্ড দিয়ে যখন লিখছে তখন বোঝাচ্ছে যে বইটার হচ্ছে মালিকানা সমান। যেহেতু বইটার মালিকানা সমান, আপনি যদি কবিরকে আগে দিতেন এবং মোহাইমিনুলকে পরে দিতেন কিচ্ছু যায় আসতো না, এবং এটা দুইজনই মালিক এবং সমান মালিকানা। এন্ড রেফার করতেছে। যখনই আপনি অ্যালং উইথ দিয়ে বলতেছেন তাহলে মূলত বই লেখার কাজ করছে কে? বলছে ভাইয়া মূলত বই লেখার কাজ করছে হচ্ছে মোহাইমিনুল, হেল্পার হিসেবে কে কাজ করছে? কবির। এইখানে আপনার মূল কাজটা যে করছে তার নামটা আমরা আগে রাখি, রাইট। এটা তো হেল্পার, পরের হেল্পারের কাছ থেকে আমরা কথা কোথায় দিই? বলছে পরে। তো দ্যাটস ওয়াই মূল লেখককে বলছে ভাইয়া মূল লেখকটা হচ্ছে মোহাইমিনুল। যেহেতু মূল লেখকটা হচ্ছে মোহাইমিনুল, দ্যাটস ওয়াই এই মোহাইমিনুল অনুসারে আমরা ভার্ব দিই, এই জন্য আমরা বলছি রাইটস। নর্মালি আপনি যদি চিন্তা করেন, দেখেন আপনি যখন মোহাইমিনুলের কথা বলছেন তাহলে মোহাইমিনুল কে? তার মানে বলছি ভাইয়া মোহাইমিনুল হচ্ছে বর, আর এটা কে? বলছে ভাই এটা হচ্ছে বরযাত্রী, তাই তো। মুখ্য ব্যাপার কে? বর বিয়ে করতে যাবে, ধরেন আমি বিয়ে করতে যাচ্ছি, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আমি কি করতে যাচ্ছি? আমি বিয়ে করতে যাচ্ছি। তাহলে বিয়ে করতে গেলে আমার বউ, সরি আমি বিয়ে করতে যাচ্ছি, তাহলে বউ হবে কার? আমার। তাহলে আমি বিয়ে করতে যাচ্ছি ভাই, তাহলে আমি যদি না যাই, আপনারা যে যদি যান, যে বলেন বর আসেনি সমস্যা নাই আমরা আসছি আমাদের খেতে দেন, খেতে দিবে? বলছে না, খাওয়ার কোনো প্রশ্নই আসে না, মার একটাও মাটিতে পড়বে না ভাইয়া, মার একটাও মাটিতে পড়ার কোনো সুযোগ নাই, বরকে থাকতে হবে, বর বাধ্যতামূলক, রাইট। তাহলে এটা হচ্ছে বর, এরা হচ্ছে বরযাত্রী ভাই। তো দ্যাটস ওয়াই সাবজেক্টটা কি হবে? বর। তাহলে মোহাইমিনুল যেহেতু বর আর এইটা অনুসারে আপনাকে ভার্ব ইনপুট দিতে হবে, দ্যাটস ওয়াই আপনি কি দিচ্ছেন? রাইটস। তাহলে অনুরূপভাবে অ্যাজ ওয়েল অ্যাজ ও সেম জিনিস ভাইয়া। তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ এর ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন বরের কাজটা কে করে? আগেরটা, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ টু ব্রাদার্স। তাহলে সে তার সাথে সাথে কে আছে? বলছে ভাই তার দুটা ভাই আছে ভাই। তাহলে এবার দেখেন অ্যাজ ওয়েল অ্যাজ এর কথা যখন আমরা বলছি তখন সাবজেক্টটা চলে আসতেছে কোথায়? হিতে। এবার হি যখন আপনি পাচ্ছেন তাহলে এবার দেখেন তো আমরা জানি আগেটা কি? বর। মূল কাজটা কে করে? বিয়ের কাজটা কে করবে? সে, তাই তো। তাহলে এবার সে তার হিসেবে বোনাস হিসেবে কি পাচ্ছে? বলছে সে তো থাকবেই, এর সাথে সাথে আরো কে থাকবে? তার ভাইরা থাকবে, তবে সে থাকা বাধ্যতামূলক, রাইট। মূল সাবজেক্টটা কোনটা? হি। তাহলে যেহেতু হি, দ্যাটস ওয়াই আমরা এই জায়গাটাতে আমরা যদি খেয়াল করি তখন আমরা বলি যে হি এর কারণে আমার এখানে কি ভার্বটা কি আসবে? সিঙ্গুলার আসবে, রাইট। এবার আসেন এন্ড নটের কাহিনীটা কি? তাহলে এবার আমি যদি এন্ড নটের কাহিনীটা বুঝি তাহলে আমার ঝামেলাটা থাকে না, ঝামেলাটা শেষ হয়ে যায়। তাহলে এবার দেখেন আমি যদি বলি আমি না, হ্যাঁ আমি যদি বলি এরকম, আমি যদি বলি আই অ্যান্ড নট ইউ, এই জায়গাটাতে আমরা ভার্ব কি দিব? আমরা কি এম দিব নাকি আর দিব? কোনটা দিতে পারি? তো এই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন আমি এম দিব নাকি আর দিব, তাহলে কিন্তু আমার ভিতরে কোনো কনফিউশন থাকে না, রাইট। আমার ভিতরে কোনো রকম কোনো কনফিউশন আসার কোনো সুযোগ হয়ে ওঠে না। তো এবার এই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন আই অ্যান্ড নট ইউ, তাহলে আমি কোনটা দিব? আপনার কাছে মনে হতে পারে না এরকম ভাইয়া এখানে ইউ আছে তাহলে দৌড়ে যা দিব আর, বলছেন না ইউ এর সাথে আর দিলে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। আমরা মুখস্থ করি এন্ড নটের পরে সাবজেক্টটা বাতিল হবে, আগেরটা কি হবে? সাবজেক্ট হবে। এটা তো বইয়ে লেখা আছে, যদি বইয়ে লেখা থাকে ক্লাস করার দরকার কি? হা হা হা। ক্লাস করার কারণটা হচ্ছে ইনসাইড বোঝা, রাইট। ক্লাস করার কারণটা হচ্ছে ইনসাইড বোঝা। আল্লাহ যদি চাইতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে এমনিতে জ্ঞান দিয়ে দিতে পারতেন, শিক্ষকের দরকার ছিল না, রাইট। আমরা ওইগুলো দেখছি কি আরেকজনের মাধ্যমে পাঠাইছে না? ইয়েস, ক্লাস দ্যাটস ওয়াই ভেরি ইম্পর্টেন্ট যদি আপনি ইনসাইট ক্লিয়ার করতে চান। তাহলে এবার দেখেন আমি নর্মালি আমরা অনুবাদ করি কোন দিক থেকে? আমরা বলি ভাইয়া অনুবাদ করি পিছনের দিক থেকে, আমরা ব্যাক সাইড থেকে অনুবাদ করি। তাহলে এখানে বলেই দিচ্ছে তুমি না, তাহলে আমি যদি বলি তুমি না তাহলে আমি তো বলেই দিলাম রে ভাই তুমি না, তার মানে কে? আমি বললাম তুমি না আমি কলকাতা যাচ্ছি, তুমি না কে কলকাতা যাচ্ছে? বলছে ভাইয়া তুমি না আমি কলকাতা যাচ্ছি, তার মানে আমি তো বলেই দিলাম ভাইয়া তুমি না কে কলকাতা যাচ্ছে? বলছে ভাইয়া আমি যাচ্ছি, তাহলে সাবজেক্টটা কে? আমি। আমি বললাম তুমি না আমি কলকাতা যাচ্ছি, তুমি না আমি বিবাহ করছি, তুমি না আমি ড্যাশ 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 রেস্টুরেন্টে খেতে যাচ্ছে। তাহলে এখানে তো বলেই দিলাম রে ভাই তুমি না, তাহলে মানে আমরা জানি অনুবাদ পিছন দিক থেকে আসে, এই জন্য বলছি নট ইউ, তুমি না। তাহলে এবার সাবজেক্টটা কি দাঁড়াচ্ছে? আই। দ্যাটস ওয়াই আমরা বলি অ্যান্ড নটের আগেরটা হচ্ছে রিয়েল সাবজেক্ট।
রাইট, অ্যান্ড নটের আগেরটা কি? বলছে ভাইয়া অ্যান্ড নটের আগেরটা হচ্ছে রিয়েল সাবজেক্ট। আমি আবার বলছি অ্যান্ড নটের আগেরটা কি হবে? বলছে ভাইয়া ডেফিনেটলি রিয়েল সাবজেক্ট হবে। এই জন্য দেখেন রহিম অ্যান্ড নট ইউ, রহিম, তারপর আমরা কি বলছি? অ্যান্ড নট ইউ, তার মানে কি তুমি না, তোমার সাবজেক্টটা কে? বলছে ভাইয়া রহিম, তাহলে রহিমের কারণে ভার্বটা কি আসছে এখানে? সিঙ্গুলার আসছে, রাইট। এবার এই কোশ্চেনটার দিকে আমরা যদি খেয়াল করি, দেখেন তো এই কোশ্চেনটা পারেন কিনা। একটু জটিল প্রকৃতির কোশ্চেন, হ্যাঁ একটু জটিল কোশ্চেন প্রকৃতির কোশ্চেন। এখানে কোশ্চেনটা বলতেছে ফাহিম অ্যাজ ওয়েল অ্যাজ ফরচুন ফেম অ্যাজ ওয়েল অ্যাজ ফরচুন ওয়ার হিজ গোলস ইন লাইফ। ফেম অ্যাজ ওয়েল অ্যাজ ফরচুন ওয়াজ হিজ গোলস ইন লাইফ। এবার বলছে ফেম অলসো ফরচুন ওয়াজ হিজ গোলস ইজ লাইফ। এরপর দেখেন ফেম অ্যান্ড ফরচুন ওয়ার হিজ গোলস ইন লাইফ। আমি এই জায়গাটাতে আপনাদের সবার কাছে উত্তর চাচ্ছি, কোনো লজ্জা শরম করবেন না। জীবনে যদি ভালো কিছু করার প্রত্যয় থাকে, জীবনের সব ভুলগুলোকে সংশোধন করার উপায় চেষ্টা থাকে, আপনি যদি পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন, আপনি যদি আপনার যে সামনের ঈদগুলো আসবে সেই ঈদগুলোকে ঈদের মতো পালন করতে চান, লজ্জা ছেড়ে কাশির ছেড়ে উত্তর করা শিখতে হবে। উত্তর বলবেন যে ভাই এটা উত্তরটা কি আসবে। একটু দ্রুততার সাথে একটু উত্তর বলার চেষ্টা করবেন, একটু দ্রুততার সাথে একটু উত্তর করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। একটু দ্রুততার সাথে একটু উত্তর করার চেষ্টা করবেন, রাইট। একটু দ্রুততার সাথে একটু উত্তর করার চেষ্টা করবেন যে ভাইয়া এটা উত্তরটা কি আসবে। আমি বলছি একটু দ্রুততার সাথে একটু উত্তর করার চেষ্টা করবেন যে ভাইয়া এটা উত্তরটা কি আসবে। ওকে, একটু দ্রুততার সাথে একটু উত্তর করার চেষ্টা করবেন, ঠিক আছে। একটু দ্রুততার সাথে একটু উত্তর করার চেষ্টা করবেন যে ভাই এটা উত্তরটা কি আসবে। ওকে, নীল অনুভূতি বলছে যে ভাইয়া উত্তরটা বি আসবে। ওকে, আচ্ছা এরপরে রিয়াজ বলছে বি হবে, একে লিটন বলছে বি হবে, শারমিন নাহার বলছে বি হবে, হাফিজুর রহমান বলছে বি হবে। আচ্ছা আরেকটু দেখতে চাই, একটু সময় উত্তর করবেন কাইন্ডলি, 30 সেকেন্ড লাগে উত্তর করতে। চেষ্টা করে দেখেন, যদি না পারেন পরবর্তীতে যে উত্তরটা আসবে এটা শুনলে আপনি অটোমেটিক আপনার ভালো করার প্রত্যয়টা জেগে আসবে, আপনি খুব সহজে উত্তর করতে পারবেন, ঠিক আছে। একটু উত্তর করার চেষ্টা করবেন। ওকে, এবার আসেন তাহলে আমরা এই জায়গাটাতে আপনি যদি খেয়াল করেন দেখেন তো উত্তরটা কি আসবে। তার আমরা বলছি অ্যাজ ওয়েল অ্যাজ, তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ এর আগেরটা সাবজেক্ট, তার মানে ফেমটা সাবজেক্ট। যেহেতু ফেমটা সাবজেক্ট তার মানে এখানে ভার্বটা কি আসা লাগতো? সিঙ্গুলার, আসছে কি? প্লুরাল, বাদ, তাই তো। তাহলে এবার আমরা জানি একটা নর্মাল সেন্টেন্সে, একটা সিম্পল সেন্টেন্সে কনজাংশন ছাড়া আসলে আমরা সাবজেক্ট যোগ ফাইনাইট ভার্ব বলি। তার মানে ফাইনাইট ভার্ব কয়টা থাকে? একটা। তাহলে এখানে মূল ভার্ব কয়টা আসছে? বলছে ভাইয়া দুইটা আসছে, তার মানে এটা বাদ, রাইট। এবার আমি যদি এখানে বলি ফেম অ্যান্ড ফরচুন, হ্যাঁ এই যে ফেম অ্যান্ড ফরচুন অ্যান্ডে যুক্ত করা আছে, তাহলে ভাবটা কি? বলছে ভাইয়া প্লুরাল হতে পারে, পারে না? তা বলছে ভাইয়া ভাবটা প্লুরাল হতে পারে। তাহলে এবার আপনার ভাবটা তো এখানে প্লুরাল। আবার দেখেন এখানে দেখে মনে হচ্ছে কি আল্লাহ অ্যাজ ওয়েল অ্যাজ এর আগেরটা সাবজেক্ট, কোনটা সাবজেক্ট? বলছে ভাইয়া আগেরটা সাবজেক্ট, রাইট। অ্যান্ড বলছে অ্যাজ ওয়েল অ্যাজ এর কোনটা সাবজেক্ট? বলছে ভাইয়া আগেরটা সাবজেক্ট। তাহলে এখানে তো সিঙ্গুলার, ঠিক আছে। কেমন এটা প্যাস খেয়ে গেল না? হ্যাঁ, কত সহজে হয়ে গেল বলা, একটু ধরল না গলা। আহা, এত সহজে উত্তর করে ফেলবেন, একটু তো ঝামেলা আছে না? তাহলে এবার দেখেন, তাহলে আমার মূল সাবজেক্টটা কি ছিল? আমরা যদি বলি যে ভাইয়া ফেম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফরচুন ওয়াজ হিজ গোল, বলছে হিজ গোলস ইন লাইফ। তার মানে মূল সাবজেক্ট কোনটা? বলছে ফেম। এটা কি? বলছে এটা হলো বোনাস। এটা কি রে? এটা হচ্ছে বোনাস। যেমন এটা হচ্ছে বর, এটা কি ভাইয়া? এটা হচ্ছে বর। আর এটা কি রে ভাইয়া? বলছে ভাইয়া এটা হচ্ছে আপনার বরযাত্রী। তাহলে মুখ্য বিষয় কি? বরযাত্রী। বলছে না, বর আসা লাগবে। পাত্রী কি বসে থাকবে আল্লাহ কখন বরযাত্রী আসবে? না, পাত্রী অধীর আগ্রহে বসে থাকবে কখন আপনি তার জন্য বর সেজে যাবেন, তাই তো। তাহলে মানে মুখ্য বিষয়টা কি? বলছে ভাইয়া মুখ্য বিষয় হচ্ছে বর। তাহলে গোল কি দুটা হচ্ছে নাকি একটা হচ্ছে? ডেফিনেটলি একটা হচ্ছে। দেওয়া আছে কয়টা? বলছে ভাইয়া দেওয়া আছে তো গোলস, প্লুরাল। তার মানে হবে না 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 না। তাহলে এবার দেখেন ফেম অ্যান্ড ফরচুন দুইটা, দ্যাটস ওয়াই এখানে কি দেওয়া আছে? ওয়ার, এবং দ্যাটস ওয়াই এখানে কি দেওয়া আছে? গোলস। দ্যাটস ওয়াই কি দেওয়া আছে? গোলস। আমি আশাবাদী আপনি বুঝতে পেরেছেন। ওকে, এরপরে আসেন। এরপরে দেখেন আমরা এটা খুব সুন্দর করে বলি, হ্যাঁ খুব সুন্দর করে আমরা এইভাবে বলি। এখানে আমরা এখানে কি বলি দেখেন, আমরা এখানে বলি নট ড্যাশ ড্যাশ বাট আইদার ড্যাশ ড্যাশ অর, নাইদার ডট ড্যাশ নার, নট অনলি ডট ডট বাট অলসো, অর ডট ডট অর। আমরা এগুলোর ক্ষেত্রে অনেক বইপত্রে আমি দেখেছি যে এরকম লেখা আছে এরপরে যে নাউন বা প্রোনাউন দেওয়া থাকবে এইটা অনুসারে ভার্ব বসবে। আসলে কথাটা সত্য নয়, কথাটা সত্য নয়। এর যে রুলস আমরা যেটা এটাকে ব্যবহার করি দেখেন, এই কনজাংশনগুলির ক্ষেত্রে সেন্টেন্স ব্যবহার হলে ভার্বের নিকটবর্তী সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে। হ্যাঁ, এটাকে বলে ল অফ প্রক্সিমিটি।
ল অফ প্রক্সিমিটির বাংলাটা কি? আমরা বলি ভাইয়া ল অফ প্রক্সিমিটির বাংলাটা হচ্ছে নৈকট্যের নীতি। আমি আবার বলছি ল অফ প্রক্সিমিটি মানে কি? তাহলে আমরা বলি যে ভাইয়া ল অফ প্রক্সিমিটি মানে হচ্ছে নৈকট্যের নীতি, রাইট? আমি আবার বলছি ল অফ প্রক্সিমিটি মানেটা কি? বলছে ভাইয়া ল অফ প্রক্সিমিটি মানে হচ্ছে নৈকট্যের নীতি। নৈকট্যের নীতি কি? ধরেন আপনাদের আমরা যদি এরকমভাবে খেয়াল করি, ধরেন সুফিয়ান, রাইট? সুফিয়ান, তাহলে এই যে বললাম সুফিয়ান, তো সুফিয়ানের ক্ষেত্রে, হ্যাঁ সুফিয়ানের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, এই যে দেওয়া আছে এখানে কি? বলছে ভাইয়া দেওয়া আছে এখানে সুফিয়ান, ওকে? সুফিয়ানের বাড়ি কোথায়? বলছে ভাইয়া বাড়ি হচ্ছে চাঁদপুর, ঠিক আছে? কোথায়? বলছে ভাইয়া চাঁদপুরে, ওকে? চাঁদপুরে। এবার আসেন সুফিয়ান থাকে কোথায়? বলছে ভাইয়া ঢাকায়। সুফিয়ান থাকে কোথায়? বলছে ভাইয়া থাকে হচ্ছে ঢাকা। এবার আসেন সুফিয়ানের একটা গার্লফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ড আছে একটা কোথায়? বলছে ভাইয়া চাঁদপুরে। আরেকটা গার্লফ্রেন্ড আছে কোথায়? বলছে ভাইয়া ঢাকায়। সুফিয়ান থাকে কোথায়? বলছে হে বেটাও থাকে ঢাকায়। তাহলে আমরা লং ডিস্টেন্স রিলেশনশিপে কি দেখি? বলছে ভাইয়া ভাঙন আর ভাঙন, ঠিক আছে? ভাঙন আর ভাঙন, তার মানে আপনার যদি গার্লফ্রেন্ড থাকে দুইটা, ভালো করে বুঝছেন, গার্লফ্রেন্ড কয়টা? বলছে ভাইয়া গার্লফ্রেন্ড হচ্ছে দুইটা। গার্লফ্রেন্ড কয়টা? তাহলে আমরা বলছি ভাইয়া গার্লফ্রেন্ড হচ্ছে দুইটা। তো যেহেতু গার্লফ্রেন্ড হচ্ছে দুইটা, ভালো করে খেয়াল করবেন, গার্লফ্রেন্ড কয়টা? বলছে ভাইয়া গার্লফ্রেন্ড হচ্ছে দুইটা। এবার সুফিয়ানের আছে ঢাকায় একটা গার্লফ্রেন্ড, চাঁদপুরে একটা গার্লফ্রেন্ড, বেড়াই থাকে কোথায়? বলছে ভাইয়া ঢাকায়। আপনি নৈকট্যের নীতি যদি অনুসরণ করেন, টান বেশি কার প্রতি থাকবে? বলছে ভাইয়া ঢাকার সাথে। এই মেয়েটার সাথে দেখা হবে, ঘোরা হবে, চলাফেরা বেশি হবে, তো টান এখানে থাকবে না। দ্যাটস ওয়াই বলা হচ্ছে নট ডট ডট বাট, আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নর, হ্যাঁ, এবং নট ডট ডট হচ্ছে বাট অলসো। এগুলোর ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, তাহলে এই যে আমরা এটাকে বলছি নৈকট্যের নীতি, ল অফ প্রক্সিমিটি। যার পাশে থাকবে তাকেই বেশি আকর্ষণ করবে, যার পাশে থাকবে তাকে কি করবে? বলছে ভাইয়া কোনো কথা হবে না, ফাড়াফাড়ি হবে না, নৈকট্যের নীতি অনুসরণ করে যার পাশে থাকবে তাকেই চুম্বুকের মতো টানবে। কার মতো টানবে? চুম্বুকের মতো টানবে। তাহলে এই যে ঢাকায় ঢাকায় ম্যাচ করে যাবে, তাই তো? এবার আসেন নাইদার জন নর হিজ ফ্রেন্ডস। তাহলে এই যে দেখেন ভার্বের কাছে যে সাবজেক্টটা আছে, ভার্বের কাছে যে কি আছে? সাবজেক্ট আছে। এই সাবজেক্ট প্রতি তার অ্যাট্রাকশন, ভালো লাগা, ভালোবাসা, রাইট? তাহলে এবার এখানে কি দেওয়া আছে? হিজ ফ্রেন্ড নাকি ফ্রেন্ডস? বলছে ভাইয়া নাউনের সাথে এস বাই এস থাকলে প্লুরাল হয়, যেহেতু প্লুরাল দ্যাটস আমরা ভার্বটা কি দিয়েছি? প্লুরাল। বাট এবার দেখেন পরেরটা কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে না? আছে। এবার দেখেন এই জায়গাটাতে আমরা যদি খেয়াল করি, বলছে ইজ নাইদার জন নর হিজ ফ্রেন্ডস। এবার দেখেন এই যে এখানে দেওয়া আছে ফ্রেন্ডস, আর এখানে দেওয়া আছে কি? জন। জনটা কি? বলছে ভাইয়া এই জনটা হচ্ছে সিঙ্গুলার, আর হিজ ফ্রেন্ডসটা কি? বলছে ভাইয়া হিজ ফ্রেন্ডসটা হচ্ছে প্লুরাল, রাইট? আমি আবার বলছি হিজ ফ্রেন্ডসটা কি? বলছে ভাইয়া হিজ ফ্রেন্ডসটা হচ্ছে প্লুরাল। যেহেতু হিজ ফ্রেন্ডসটা হচ্ছে প্লুরাল, ভালো করে খেয়াল করবেন, হিজ ফ্রেন্ডসটা কি? বলছে ভাইয়া হিজ ফ্রেন্ডসটা হচ্ছে প্লুরাল। তার মানে এবার দেখেন তো এইটা অনুসারে ভার্ব বসবে নাকি এটা অনুসারে? তা আমি আগেই বলেছি এগুলো নৈকট্যের নীতি অবলম্বন করে। তাহলে এগুলোর ক্ষেত্রে সাবজেক্টের ভার্বের কাছে যে সাবজেক্ট থাকে সেইটা অনুসারে অ্যাট্রাকশন হয়। এই জনটা কি? বলছে ভাইয়া এই জনটা হচ্ছে সিঙ্গুলার, তার মানে ভার্ব কি আসবে? বলছে এই যে দেখেন সিঙ্গুলার, রাইট? তার মানে আমি পরে নাউন বা প্রোনাউন থেকে ডিসিশন নেব না। এই আইদার অর, নাইদার নর, এগুলোর ক্ষেত্রে আমরা কি বলবো? ভার্বের যে নিকটবর্তী সাবজেক্ট আছে সেটা অনুসারে। এখানে আর গোয়িং এর সাবজেক্ট কি ছিল? হিজ ফ্রেন্ডস। তার মানে সিঙ্গুলার নাকি প্লুরাল? বলছে ডেফিনেটলি ভাইয়া প্লুরাল। যেহেতু প্লুরাল দ্যাটস আমার ভার্বটা কি দিয়েছি? প্লুরাল। আবার এখানে আমরা যদি খেয়াল করি এই ভার্বের কাছে কে সাবজেক্ট আছে? জন। হ্যাঁ, এর সাবজেক্ট কি আছে? বলছে ভাই জন আছে। জনটা কি? বলছে ভাই জনটা সিঙ্গুলার, দ্যাটস আমরা কি দিয়েছি? ইসটা হচ্ছে সিঙ্গুলার। এটা হচ্ছে মূল কাহিনী, রাইট? এটাই কি? বলছে ভাইয়া এটাই হচ্ছে মূল কাহিনী, ওকে? এটাই হচ্ছে মূল কাহিনী, ওকে? এবার আসেন, এবার আপনারা একটা কোশ্চিন সলিউশন করেন, দেখেন আপনি কতখানি বুঝছেন, ওকে? এই যে এই কোশ্চিনটা সারা জীবন পরীক্ষায় আসে, ঠিক আছে? তাহলে আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, একদম সহজ। এখানে তো সাবজেক্ট সিঙ্গুলার প্লুরাল দেওয়া নাই, তাই তো? সিঙ্গুলার প্লুরাল দেওয়া নাই, এখানে দুটোই সিঙ্গুলার দেওয়া আছে। তার মানে আমার আর কোশ্চিনের কোনো প্রবলেম নাই। নেই দ্য রিনি নর সিমি, দেখেন আর প্রবলেম নাই। এটা 19তম বিসিএস এ আসছে, এরপরে বাংলাদেশ মেরিন একাডেমিতে আসছে, সমাজসেবা অধিদপ্তরে প্রবেশন অফিসারে আসছে, পল্লী উন্নয়ন বোর্ডের হিসাব সহকারীতে আসছে, সবসময় কমন কোশ্চেন। তাহলে আমরা জানি নেইদার নর এগুলোর ক্ষেত্রে আমার কোনটা উত্তরটা আসবে। একটু দ্রুত আপনারা একটু উত্তর করার চেষ্টা করবেন, একটু আমাকে জানাবেন যে ভাইয়া এটা উত্তরটা আমরা কোনটা দিতে পারি, ঠিক আছে? এটা উত্তরটা একটু দ্রুত দেওয়ার চেষ্টা করবেন যে ভাই এটা উত্তরটা কি আসবে, ওকে? একটু দ্রুত দেওয়ার চেষ্টা করবেন যে এটা উত্তরটা কি আসে। একটু দ্রুততার সাথে একটু উত্তর করার চেষ্টা করবেন যে ভাই এটা উত্তরটা কি আসে, ওকে? একটু দ্রুত,
একটু দ্রুত উত্তর করার চেষ্টা করবেন। রিয়াজ ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ আপনার ভালো করুক, ভালো মুসিবত দূর করুক, আসমানে বালা আসমানে উঠিয়ে দিক, জমিনে বালা জমিনে ডাওয়ায় দিক, আমিন। এই যে ভাই চেষ্টা করছে এই জন্য ধন্যবাদ। হাফিজুর রহমান বলছে ইজ, ওকে। আচ্ছা, নীল অনুভূতি, আপনার অনুভূতি নীল কেন, লাল নয় কেন? নীল অনুভূতি বলছে ইজ, একে লিটন বলছে ইজ, রিয়াজ বলছে ইজ, ভেরি গুড, খুবই চমৎকার। ঠিক আছে, উত্তর করার চেষ্টা করেন, এছাড়া আপনার বিবাহ হবে না। বিবাহ হলে বাচ্চা হবে না, বাচ্চা হয়ে গেল আপনার কারণে আপনার প্রতিবেশীর বাচ্চা হবে না, বদ্ধ দিয়ে দেবো কিন্তু। তাদের উত্তর করেন, রাইট। জয়ন্ত, হ্যাঁ ভেরি গুড, এটা একদম ইজি কোশ্চেন ছিল, যে কেউই আসলে জবের জন্য কোয়ালিফাইড না, তার মানে আমরা এখানে কি বলছি, একদম ইজি কোশ্চেন ছিল, রাইট। তাহলে আমরা বলছি ইজ কোয়ালিফাইড ফর দ্য জব, ভেরি গুড। এবার আসেন, এইবার দেখেন তো, আমরা যখন এখানে বলছি ইজ অফ দ্য গার্লস ড্যাশ ক্লাস রেগুলারলি, রাইট, এটার উত্তরটা আমাকে একটু সবাই দেবেন। ইজ গার্লস, রাইট, ইজ গার্লস, 5 নম্বর কোশ্চেন ধরে উত্তর করবেন এবং লিখবেন 5 লিখে, আমি জানি না কত নম্বর কোশ্চেন এটা, ধরে নিলাম 5 নম্বর কোশ্চেন লিখে উত্তর করবেন। এবার বলছে ইজ অফ দ্য গার্লস ড্যাশ দ্য ক্লাস রেগুলারলি, এখানে উত্তরটা কি হবে? কোশ্চেন ভেরি ইজি, ভেরি নর্মাল, একটু মাথা খাটালে উত্তর করা যায়, রাইট, একটু মাথা খাটালে উত্তর করা যায়। আপনি একটু এটা উত্তর করে দিবেন, দেখি কেমন পারেন, ঠিক আছে? ওকে, একটু উত্তরটা দ্রুত করার চেষ্টা করবেন, হ্যাঁ, একটু দ্রুত উত্তর করার চেষ্টা করবেন ইনশাল্লাহ, যেটা উত্তরটা কি আসবে। 5 ধরে উত্তর করবেন, দেখবো একটু কতখানি পারতেছেন। ওকে, একটু ক্লাসটিকে সবাই শেয়ার দিতে বলবেন, যদি শেয়ার দিতে আপনার লজ্জা লাগে তাহলে হাইলাইট লিখে দিবেন, @ দিয়ে হাইলাইট লিখে দিবেন, তাহলে আপনার বন্ধু বান্ধব থেকে যারা আছে সবাই ক্লাসটা অটোমেটিক নোটিফিকেশনে চলে যাবে। আপনি অন্যের জন্য ভালো চিন্তা করলে আল্লাহ অবশ্যই আপনার জন্য ভালো কিছু লিখে রাখছে, রাইট। আমরা চাই আমাদের যে ফ্রি আয়োজনটা হচ্ছে মানুষ দেখুক এবং তাদের যাতে উপকার হয়, রাইট। তাহলে আসেন একটু হাইলাইট লিখে দিবেন, এরপরে মিজান বলছে অ্যাটেন্ডস, হাফিজুর রহমান বলছে অ্যাটেন্ডস, লিপি রয় বলছে বি। আচ্ছা আসেন, এখানে আমার সাবজেক্টটা কোনটা? তাই নর্মালি আমরা যদি বলি এখানে গার্লসটা কি বলছে ভাই, প্লুরাল, তাই না? কিন্তু আমরা জানি প্রিপোজিশন আগেরটা কি, রিয়েল সাবজেক্ট, তার মানে এখানে সাবজেক্ট কোনটা? ইচ মানে কি বলছে ভাইয়া, ইচটা হচ্ছে এইখানে এটা কি বলছে, প্রোনাউন হিসেবে কাজ করছে। কি হিসেবে কাজ করছে? তার মানে বলছি ভাইয়া এটা প্রোনাউন হিসেবে কাজ করছে, রাইট। আমি ব্যাখ্যা দিতে থাকছি, আপনার উত্তর বলতে থাকেন। তাহলে এটা কি বলছে ভাই, এটা সিঙ্গুলার, তাহলে ভাব কি হবে? সিঙ্গুলার হবে। প্রশ্ন আছে এখানে অনেক ঝামেলার বিষয় আছে। তো এই জায়গাটাতে আমরা যদি খেয়াল করি, আমরা এখানে কি কি পাই? আচ্ছা, বলছে ইজ অফ দ্য গার্লস, ভালো করে খেয়াল করবেন, ইজ অফ দ্য গার্লস ড্যাশ দ্য ক্লাস রেগুলারলি, তার সাবজেক্ট কোনটা? বলছে ভাইয়া ইজ, প্রিপোজিশন আগেরটা কি? বলছে ভাইয়া প্রিপোজিশন আগেরটা হচ্ছে রিয়েল সাবজেক্ট, রাইট। আমি আবার বলছি প্রিপোজিশন আগেরটা কি? বলছে ভাইয়া প্রিপোজিশন আগেরটা হচ্ছে রিয়েল সাবজেক্ট, তার সাবজেক্টটা কোনটা? বলছে ভাইয়া সাবজেক্টটা হচ্ছে ইচ। ওকে, এবার আমি যদি এই জায়গাটাতে খেয়াল করি, আমি যদি বলি ইচ বয়, তাহলে এখানেও আমরা ইজই বলি, তাই না? ইচ বয় ইজ প্রেজেন্ট, আমি বললাম ইজ বয় ইজ প্রেজেন্ট। তো এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা এখানে কি পাচ্ছি? বলছে ভাইয়া এখানে আমরা দেখছি ইচ বয় আছে, এখানে কিন্তু ইজটা সাবজেক্ট না, সাবজেক্টটা কিন্তু বয়, কারণ এটা অ্যাডজেক্টিভের কাজ করে, রাইট। তার মানে সাবজেক্টটা কি? বয়টা সিঙ্গুলার আছে, দ্যাটস ওয়াই আমরা এখানে কি দিছি? ইজ। কিন্তু এখানে কিন্তু ইজটাই সাবজেক্ট, কারণ ইজটা হচ্ছে প্রোনাউন। নাউনের সাথে থাকলে প্রোনাউন ইজ, না থাকলে কি বলছে ভাই অ্যাডজেক্টিভ। নাউনের সাথে থাকলেই অ্যাডজেক্টিভ, আমি আবার বলছি নাউনের সাথে থাকলে কি অ্যাডজেক্টিভ। সাধারণত নাউন ছাড়া থাকলে সেটাকে আমরা কি বলি? প্রোনাউন বলি, সাধারণত আমরা প্রোনাউনই বলি। তাহলে এখন ইজ মানেটা কি? তাহলে এটা আমাকে বোঝা লাগবে। ইজ মানে আমরা জানি প্রত্যেক, তার মানে কি একজন করে বোঝায়, যেহেতু একজন করে বোঝায় তার মানে কি সিঙ্গুলার। তাহলে এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা সিঙ্গুলার বলছি। সিঙ্গুলার বললে আমার কি ভার বসবে? সিঙ্গুলার বসবে। তাহলে এবার দেখেন এখানে একটা মাত্র বাদ যাচ্ছে, রাইট। অ্যাটেন্ডটা শুধু বাদ যাচ্ছে, রাইট, কারণ অ্যাটেন্ড ভার্বটা কি? প্লুরাল। ভার্বের সাথে এস বাই এস থাকলে কি হয়? সিঙ্গুলার। যেমন এখানে এস আছে, এটা কি? সিঙ্গুলার। তো এটা তো প্লুরাল হয়ে গেছে, তার মানে এটা বাদ। এটা লাথি দিয়ে বাদ দিয়ে দেন, ডিসেন্ট বাদ দেন, ডিসেন্ট বাদ দেন। এবার আসেন অ্যাটেন্ডিং কি নিতে পারবো? না, কেন নিতে পারবো না? তাহলে অ্যাটেন্ডিংটা আমি কেন নিতে পারতেছি না? তাহলে এখানে দেখেন তো, ইজটা প্রোনাউন, অফটা প্রিপোজিশন, গার্লসটা নাউন, ডিটা ডিটারমিনার, এরপরটা কি? নাউন, এরপর রেগুলারটা কি? বলছে অ্যাডভার্ব। তাহলে আমার ভার্ব নাই, আমার কি নাই? বলছে ভাই আমার ভার্ব নাই। তাহলে এবার যেহেতু এটা ভার্ব নাই আমার, ভালো করে খেয়াল করবেন, যেহেতু আমার কি নাই? বলছে ভাইয়া যেহেতু ভার্ব দেওয়া নাই ভাই, তাহলে আমার একটা ভার্ব যদি লাগে ডেফিনেটলি ওটা ফাইনাইট ভার্ব হওয়া লাগবে। তাহলে এবার জানেন
নর্মাল আমরা বলি টু প্লাস ভার্বের বেস ফর্মটা কি নন ফাইনাইট ভার্ব, ভার্বের সাথে আইএনজিটা কি বলছে ভাইয়া নন ফাইনাইট ভার্ব, শুধু ভি3 এই ভার্বের সাথে আইএনজি আর ভি3 এটার আগে যদি অক্সিলারি ভার্ব না থাকে তখন সাধারণত এটাকে আমরা কি বলি বলছে ভাইয়া নন ফাইনাইট ভার্ব বলি, তাই তো কি বলি আমরা, তারপর বলছি এটাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলি। আমি আবার বলছি এটাকে আমরা কি বলি, তারপর বলছি ভাইয়া এটাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলি, তাই তো। তাহলে এই তিনটা সবচেয়ে বেশি ইউজ হয় নন ফাইনাইট ভার্বের মধ্যে, তাই না। তাহলে এবার দেখেন অ্যাটেন্ডিং এর আগে কোনো অক্সিলারি ভার্ব দেওয়া আছে বলছে না, অ্যাটেন্ডিং এর আগে কোনো অক্সিলারি ভার্ব দেওয়া নাই, তার মানে কি এটা নন ফাইনাইট ভার্ব। আমি জানি সেন্টেন্স হওয়ার জন্য আগে মূল ভার্ব লাগবে, ফাইনাইট ভার্ব লাগবে, নন ফাইনাইট ভার্ব দেওয়ার কোনো খাওয়া নাই, তার মানে এটা বাদ গেছে, এটা বাদ গেছে, গেছে না। এবার দেখেন রেগুলারলি দেওয়া আছে কোন টেন্সে, তা রেগুলারলি থাকলে সাধারণত আমরা বলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, রাইট। রেগুলারলি থাকলে কি হবে, তারপর বলি সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যায়, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গেলে পাস্ট টেন্সে যাওয়ার কোনো সুযোগ নাই, তো দ্যাটস উত্তরটা কি হবে বি। এবার এই কোশ্চেনের একটু আপডেটেড মডেল যদি আমরা চিন্তা করি, রাইট, এটা যদি আমরা আপডেটেড চিন্তা করি, দেখি উত্তর কে কে করে আসছে। ঠিক আছে, উত্তর মিজান করছে, থ্যাংক ইউ, আল্লাহ আপনার ভালো করুক। হাফিজুর রহমান ভাই ভালো করছেন, তারপরে লিপি রয় আপু অনেক ভালো করছেন, রিয়াজ ভাই অনেক ভালো করছেন। আপনারা চেষ্টা করছেন, যা চেষ্টা করছেন না হ্যাঁ পরবর্তীতে অনলাইন ক্লাসে গালি দিবেন যে আমার উপকার হয়নি। ডেফিনেটলি আসলে মনোযোগ কোথায় ছিল, ক্লাস দেখতে দেখতে আপনি অন্য কোথাও যাচ্ছিলেন কিনা তার চ্যাটে, এটাও কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, আসেন এবার এই কোশ্চেনটাকে আপনি যদি চিন্তা করেন এটার উত্তরটা কি হবে বলেন তো। ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ড্যাশ গিভেন আ প্রাইস ইয়েস্টারডে, এটার উত্তরটা আমাকে একটু দিয়ে আসবেন যে ভাইয়া এটার উত্তরটা কি হবে। ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ড্যাশ গিভেন আ প্রাইস ইয়েস্টারডে, রাইট, ড্যাশ ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ড্যাশ গিভেন আ প্রাইস ইয়েস্টারডে। তো এই জায়গাটাতে উত্তরটা কি হবে, 6 নম্বর লিখে একটু উত্তর করবেন, 6 নম্বর লিখে আপনি একটু উত্তর করবেন। শাহাদত ভাই উত্তর করেছেন, থ্যাংক ইউ সো মাচ ভাই। এবার আসেন 6 নম্বর কোশ্চেন, 6 নম্বর লিখে এটা একটু উত্তর করতে থাকেন, রাইট। এটার উত্তরটা আমরা কি নিতে পারি, ঠিক আছে, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, রাইট। আপনারা যেটা বলবেন এটা আসলে ফাংশনালি নট রাইট, ঠিক আছে, ফাংশনালি নট রাইট, এটা অনেকগুলো ধাপ আছে, রাইট, অনেকগুলো কি আছে ধাপ আছে। আমরা শুধুমাত্র কেবলমাত্র আমরা একটা ধাপ নিয়ে আজকে আলোচনা করব। তাহলে এবার আসেন আপনার, আমিও লিখতে থাকি, হ্যাঁ আমি লিখতে থাকি আর আপনারা বলতে থাকেন, ঠিক আছে। আসেন আমরা যদি বলি এখানে আমি যদি বলি 5 জন বালক চাঁদা দেয়, ভালো করে খেয়াল করবেন, 5 জন, এরপর আমি বললাম বালক, এরপরে হচ্ছে চাঁদা দেয়, 5 জন বালক চাঁদা দেয়, এরপরে হচ্ছে 100 টাকা, ঠিক আছে। 5 জন বালক চাঁদা দেয় ক টাকা বলছে ভাইয়া, 5 জন বালক চাঁদা দেয় 100 টাকা। তাহলে এবার আমি বললাম অতএব প্রত্যেক বালক, ম্যাথের মতো করে আমরা ফাংশনালি শেখার চেষ্টা করব, প্রত্যেক বালক চাঁদা দেয়, তাহলে ক টাকা হবে, তাহলে 100 ভাগ হচ্ছে 5 ইকুয়াল টু কয় টাকা বলছে ভাই 20 টাকা। এটুকু আগে বুঝছেন। তাহলে প্রত্যেক বালক মানে আমি কি বুঝছি, তাহলে প্রত্যেক বালক মানে আমি বুঝছি একজন একজন করে, কজন করে, একজন করে, যেহেতু একজন বোঝায় এটা দিয়ে একজন করে বোঝায়, দ্যাটস ওয়াই আমরা এখানে বয় লিখি, নট বয়েস, রাইট। কজন করে বোঝায়, আমি বলছি প্রত্যেক বালক চাঁদা দেয় ক টাকা করে রে ভাই, তার আমরা বলছি 5 জন বালক চাঁদা দেয় 100 টাকা, তাহলে প্রত্যেক বালক ক টাকা দিছে, তো বলছে ভাই প্রত্যেক বালক 20 টাকা করে দিছে, তাহলে মানে করিমের টাকা করিম দিছে, ধরেন 5 জন বালক এরকম, এটা ধরেন করিম, ঠিক আছে, করিম, এরপরে হচ্ছে লিখছেন হচ্ছে রহিম, এরপর লিখছেন কুদ্দুস, কি লিখছেন কুদ্দুস, ঠিক আছে, এরপর লিখছেন হচ্ছে তুষার, এরপর লিখছেন মাহিন, ঠিক আছে, কি লিখছেন মাহিন, কজন হয়েছে 1 2 3 4 5, এই যে মাহিন। তাহলে এবার আসেন এরা টোটাল টাকা দিছে কত, এরা টোটাল টাকা দিছে হচ্ছে এই ব্যাককলগুলো টোটাল টাকা দিছে কত বলছে ভাই টোটাল টাকা দিছে 100 টাকা। কি খাবে আল্লাহ মাহমুদ জানে, 100 টাকা দিয়ে আল্লাহ মাহমুদ জানে, আল্লাহ রক্ষা করো। তাহলে টোটাল টাকা দিছে কত বলছে ভাই টোটাল টাকা দিছে 100, তাহলে করিম ক টাকা দিছে, প্রত্যেক বালক দিছে, মানে যার টাকা সেই দিছে, তাই তো, যার টাকা কে দিছে বলছে ভাই যার টাকা সেই দিছে, তার মানে ক টাকা করে দিছে 20 টাকা করে, ক টাকা করে দিছে 20 টাকা করে। তার মানে এখানে দেওয়াটা কি বলছে ভাই ভার্ব, এই ভার্বটা আগে কয়জন ছিল বলছে 5 জন ছিল, তার মানে প্লুরাল, প্রত্যেক বালক যখন দিচ্ছে এটা ভার্ব, তার মানে এই যে আমি দিচ্ছি ভাই, ও ভাই আমি দিচ্ছি ভাই, তাহলে দেওয়াটা কি ভার্ব। দিচ্ছে কয়জন বলছে ভাই একজন দিচ্ছে, তা আমার টাকাও আমি দিচ্ছি, ভালো করে খেয়াল করবেন, আমার টাকা কি বলছে ভাই আমার টাকা আমি দিচ্ছি, দেওয়াটা কি ভার্ব। দিচ্ছে কয়জন বলছে ভাইয়া দিচ্ছে হচ্ছে একজন, দিচ্ছে কয়জন বলছে ভাইয়া দিচ্ছে হচ্ছে একজন, যেহেতু একজন দিচ্ছে, এই যে আমি একজন দিচ্ছি, আমি মানুষটাকে সিঙ্গুলার নাকি প্লুরাল বলছে ভাইয়া সিঙ্গুলার, যেহেতু সিঙ্গুলার দ্যাটস ওয়াই এখানে বয় হয়, নট বয়েস।
তাহলে এবার এই কোশ্চেনটার দিকে আপনি ডিরেক্ট মুখস্থ করে গেছেন ইজ থাকলে ভার্ব সিঙ্গুলার, ব্যাপারটা এরকম না, এটা প্লুরালের অনেকগুলো সেগমেন্ট আছে। আমরা যখন একদম পেইড ব্যাচ শুরু করব ওই জায়গাগুলোতে দেখবেন যে ফ্র্যাগমেন্টেড কতগুলো কোশ্চেন আলোচনা করা যায়। আজকে শুধু এটুকু জেনে রাখেন, ওই যে টেকনিক পড়ে লাভ নাই, ইজ থাকলে ভার্ব সিঙ্গুলার, অযুগ শেষ, এভরি থাকলে ভার্ব সিঙ্গুলার, জীবনেও না, এগুলো অনেকগুলো ধাপ আছে। আমি যদি বলি দে ইচ, এই যে দে ইচ, তখনই ভার্ব প্লুরাল চলে আসে। হ্যাঁ, তখনই ভার্বটা কি চলে আসে? ভার্ব প্লুরাল চলে আসে। দে ইচ যদি আমি বলি, বলার সাথে সাথে এখানে ভার্ব প্লুরাল চলে আসে, এবং এটা প্রিভিয়াস আছে, কোশ্চেনও আছে। দের পরে ভার্ব প্লুরাল, যদি দের পরে ইজ থাকে তাহলে ভার্ব কি দেন? প্লুরাল দেন। ওটা সেগমেন্ট আলাদা, আপনি টেকনিকটা বলতে পারবেন না, টেকনিকটা বলে দিলেন ইজ থাকলে ভার্ব সিঙ্গুলার, তার বরাবর উপরে তালুর সাথে লাগায়া ইজ দেখলে ভার্ব সিঙ্গুলার, এটা বলার ক্ষমতা আপনার নাই, আপনাকে ফাংশনে বুঝা যাইতে হবে। এছাড়া পরীক্ষা দিয়ে এসে আত্মতুষ্টিতে ভুগবেন, কিন্তু কোথাও সিলেকশন আসবে না। তার মানে কি? তার মানে এই যে অ্যান্ড যে ইজ দ্বারা যুক্ত করেছে, তাহলে ওই সেগমেন্ট আমাকে ক্লিয়ার করে আসতে হবে, তখন আমি কনফিডেন্স সাথে উত্তর করে আসবো, আমার আর কোনো ঝামেলা বাঁধার কোনো সুযোগ নাই। তাহলে ওই জায়গাটাতে ক্লিয়ার করি আমরা। দেখেন বলছে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, প্রত্যেক বালক এবং প্রত্যেক বালিকা, ওই প্রাইজটা দেওয়া হয়েছিল গতদিন। তাহলে আমি যদি এখানে বলতাম, এখানে আমি যদি এরকমভাবে বলতাম, এটা হচ্ছে ধরেন ক্যাটরিনা, ঠিক আছে, ক্যাটরিনা। এরপর আমি যদি বলি কাজল, তাই আমি বললাম টোটাল 5 জন হচ্ছে, 5 জন চাঁদা দিছে কত? 100 টাকা। প্রত্যেক কয় টাকা দিছে? তাহলে এবার ক্যাটরিনা কয় টাকা দিছে? 20 টাকা। কাজল কয় টাকা দিছে? 20 টাকা। তাহলে টোটাল টাকা আসছে কত? বলছে ভাইয়া টোটাল টাকা আসছে 100। তাহলে ক্যাটরিনা কয় টাকা দিচ্ছে? বলছে ভাইয়া 20 টাকা। ক্যাটরিনারটা কি ক্যাটরিনা দিয়েছে নাকি অন্য কেউ দিয়েছে? তো বলছে ভাইয়া ক্যাটরিনার টাকা ক্যাটরিনাই দিয়েছে। এমন কি হয়েছে, এই যে আমাদের তুষার ভাইয়া, এই যে তুষার ভাই তো এখানে নাই, এই যে কুদ্দুস ভাই আর ক্যাটরিনা দুজনে মিলে 20 টাকা দিয়েছে? বলছে না। দুজনে কি জড়ায় ধরে এসে 20 টাকা দিয়েছে? বলছে না। ক্যাটরিনার টাকা ক্যাটরিনা দিয়েছে, কুদ্দুসের টাকা কুদ্দুস দিয়েছে, যার টাকা সেই দিয়েছে। ঘুরে ফিরে মানুষ কয়জন? বলছে ভাই একজন করে। আমি আবার বললাম 5 জন চাঁদা দিয়ে 100 টাকা, প্রত্যেকে চাঁদা দিয়েছে কয় টাকা? 20 টাকা। তাহলে করিম 20, রহিম 20, কুদ্দুসা 20, ক্যাটরিনা 20, কাজলও 20, যার টাকা সেই দিছে। তার মানে ইস মানে এই জায়গাটাতে প্রত্যেকে আলাদা আলাদা করে একজন একজন করে বুঝাচ্ছে। যেহেতু একজন একজন করে বুঝাচ্ছে, ঘুরে ফিরে মানুষ কয়জন দাঁড়াইছে? বলছে ভাইয়া ঘুরে ফিরে মানুষ একজন করে দাঁড়াইছে। তাহলে একজন করে দাঁড়াইলে আপনি ভার্ব কি দিবেন? সিঙ্গুলার। তার মানে এখানে অ্যান্ড দেখে প্রলব্ধ হওয়ার কোনো সুযোগ নাই। অ্যান্ড দেখার সাথে সাথে চিন্তা করলে ও আল্লাহ গো পাইছি, ও আল্লাহ গো কি পাইছি, তাহলে আমি কি দেবো? প্লুরাল। আবার দেখেন ইজ ধরে শুধু যদি উত্তর করেন, তাহলে পরের কোশ্চেন এসে দে ইজ আলাদা হয়ে যায়। এটা বড় সেগমেন্ট, এটা আমরা পরে আলোচনা করবো। তাহলে আপাতত শুধু এরকম মনে রাখেন, ইজ বয় এন্ড ইজ গার্ল ঘুরে ফিরে কয়জন করে হয়েছে? একজন করে বুঝাইছে। একজন যদি বুঝায় তাহলে প্লুরাল ভার্বে যাওয়ার সুযোগ নাই, ভার্বের সাথে এস নাই, প্লুরাল বাদ বাদ। তাহলে এখানে কি আছে? ইজ আর একটা হচ্ছে ওয়াজ। আপনি কোনটা নেবেন? কোশ্চেন পড়েন, গিভেন আ প্রাইস ইয়েস্টারডে, গতকাল। এবার দেখেন কাল কেন আসনি, ইয়েস্টারডে দেওয়া আছে, রাইট? কি দেওয়া আছে? বলছে ভাইয়া ইয়েস্টারডে দেওয়া আছে। যেহেতু ইয়েস্টারডে দেওয়া আছে, এই জায়গাটাতে নাটক করার কোনো সুযোগ নাই। তার মানে আমার এখানে উত্তরটা কি হবে? বলছে ভাইয়া ওয়াজ। উত্তরটা কি হবে? ওয়াজ। ঠিক আছে, আসেন এবার এই জায়গাটার দিকে আমরা একটু খেয়াল করার চেষ্টা করি। 6 নম্বর কোশ্চেনের উত্তর, 6 নম্বর কোশ্চেনের উত্তর মারুফা হাফসা শুধু বি বলেছে, আর সবাই চুপ করেছিল। কেন চুপ করেছিল আমি জানি না। আল্লাহ আপনাদের হেদায়েত দান করুক। এই বয়স হয়ে গেছে আপনাদের, এখন ফ্যামিলির দায়িত্ব নেওয়ার কথা। বাইরের দেশগুলোর কথা যদি আপনি চিন্তা করেন, অল্প বয়সে কোথায় চলে যায়? অল্প বয়সে তাদের কি বাসা থেকে বের করে বলে যে নিজের ইনকাম নিজে করেন। আর এখন আপনি কত বয়স হয়ে গেছে, নিজের দায়িত্বটা নিজে নিচ্ছেন না। নিজের দায়িত্ব নেওয়ার জন্য, পরিবারের সবার সুখ শান্তির জন্য আপনাকে ভালোভাবে পরিশ্রম করতে হবে ভাইয়া, এটা কোনো অল্টারনেটিভ নাই। এবার আসেন, তাহলে এইখানে আপনার কি দাঁড়াচ্ছে? 3/4 অফ দ্য ওয়ার্ক ড্যাশ ফিনিশড, ঠিক আছে? এটা কি দাঁড়াচ্ছে? তাহলে 3/4 অফ দ্য ওয়ার্ক ফিনিশড, এটা উত্তরটা কি হবে? একটু দ্রুত আমাকে একটু জানার চেষ্টা করবেন। এটার উত্তরটা একটু দ্রুত জানার চেষ্টা করবেন, রাইট? আমি আবার বলছি এটার উত্তরটা আপনি একটু দ্রুত জানার চেষ্টা করবেন, ওকে? তাহলে এটার উত্তরটা একটু দ্রুত জানার চেষ্টা করবেন। আমিও বলছি এটার উত্তরটা একটু দ্রুত জানার চেষ্টা করবেন, ওকে? আসেন এটার উত্তরটা কি হবে? এটা পারা উচিত সবার, একদম কমন টাইপসের কোশ্চেন, ঠিক আছে? এটা সবার পারা উচিত, ওকে? এটা কমন টাইপসের কোশ্চেন, সবার পারা উচিত। হ্যাঁ, 7 নম্বর কোশ্চেন লিখে উত্তর করেন। এটা উত্তর সবার করতে হবে, এসব বদ্ধ অধীন দেবো কিন্তু আমি। হ্যাঁ, উত্তর করেন, উত্তর পড়তে হবে, শেখার জন্য আসছেন। হ্যাঁ, টেকনিক শিখে লাভ হয় না। টেকনিক শিখে কি হয় না? টেকনিক মানে এটা কখনো পার্মানেন্ট সলিউশন হয় না। শর্টে যেটা চিন্তা করবে সেটা শর্টে শেষ হয়ে যায়। ইমোশনাল ইন্টেলিজেন্স নামে একটা বই আছে, পড়েন, খুবই চমৎকার।
হ্যাঁ, এই বয়সে এসে আপনি কোরিয়াতে যায় দেখেন, ছেলে মেয়ে পড়তেছে রাস্তাঘাটে ল্যাপটপ ওপেন করে, কোনো দিকে কোনো মনোযোগ নাই। ওই মায়াগুলো যেভাবে ঘুরে বেড়ায়, আমাদের বাংলাদেশে যে বেড়াগুলো আছে দেখলে লেখাপড়া 4 দিন করবে না, ইমোশনাল ইন্টেলিজেন্স পড়ে নাই। জীবন উন্নতি করতে গেলে ইমোশনাল ইন্টেলিজেন্স বইটা পড়া দরকার, ডিপ ওয়ার্ক পড়া দরকার। ডিপ ওয়ার্কটা কি? সামান্য যে কাজটা করতেছেন এই কাজটা যদি আরেকটু বেটার করে করেন আপনার ফলাফল হয়ে যাবে। মানে নর্মালি আপনি 5 ঘন্টা পড়তেছেন, ওটাই ফাংশনালি যদি 7 ঘন্টা পড়তে পারেন তাহলে আপনার চাকরি হয়ে গেছে। 12 ঘন্টা নর্মালি পড়তেছেন, আরও 2 ঘন্টা বাড়ায় দেন, ডিপ ওয়ার্ক দেন, ডিপ ওয়ার্ক বইটাও পড়েন, খুব কাজে দিবে। আসেন, তো এখানে 8 নম্বর কোশ্চেনটা কি বলতেছে আমরা একটু দেখার চেষ্টা করি। 8 নম্বর কোশ্চেনটা কি বলতেছে, আসেন একটু দ্রুত আমরা একটু 8 নম্বর কোশ্চেনের দিকে খেয়াল করি। এখানে কি বলতেছে 8 নম্বর কোশ্চেনটা কি বলতেছে, আসেন দেখেন, খুব ইজি। 2/4 অফ দ্য ওয়ার্ক, আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি তো আমরা কি পাই? 3/4 অফ দ্য ওয়ার্ক। তাহলে আপনি এখানে কি বললেন? প্রিপোজিশন একটা রিয়েল সাবজেক্ট জীবনও না। পার্সেন্টেজ বা ফ্র্যাকশন কখনোই রিয়েল সাবজেক্ট হতে পারে না, একটা মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবেন। কি বললাম? পার্সেন্টেজ বা ফ্র্যাকশন কখনোই রিয়েল সাবজেক্ট হতে পারে না। আমি আবার বলছি পার্সেন্টেজ বা ফ্র্যাকশন কখনোই রিয়েল সাবজেক্ট হতে পারে না, রাইট? তাহলে আমি আবার বলছি পার্সেন্টেজ বা ফ্র্যাকশন, আমি আবার বলছি পার্সেন্টেজ বা ফ্র্যাকশন কখনোই রিয়েল সাবজেক্ট হতে পারে না, আপনি রিয়েল সাবজেক্ট এটাকে পাবেন না, রাইট? আমি আবার বলছি পার্সেন্টেজ বা ফ্র্যাকশন কি? বলছে ভাইয়া পার্সেন্টেজ বা ফ্র্যাকশন কখনোই রিয়েল সাবজেক্ট হতে পারে না, রাইট? এবার আসেন, তাহলে আপনি যদি চিন্তা করেন এখানে সাবজেক্টটা কি? বলছে ওয়ার্ক। কেন? তাইলে আমরা যদি এটাকে ফাংশনালি বোঝার চেষ্টা করি, এখানে কি বলতেছে? ধরেন আমি বললাম আমার বাড়ি হচ্ছে নওগাঁতে, তা আমি বললাম আমার মা নওগাঁ থেকে আমার বাসা ঢাকা, ঢাকায় আম পাঠাইছে, ঠিক আছে? আমি বললাম আমার বাড়ি কোথায়? বলছে বাড়ি হচ্ছে নওগাঁ, ঢাকায় কি পাঠাইছে? বলছে ভাই ঢাকায় আম পাঠাইছে। আমি বললাম মা পাঠাইতে পাঠাইতে 2/3 নষ্ট হয়ে গেছে, 2/3 নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়েছে? আম। তাহলে এবার বলেন তো 2/3 নষ্ট হয়েছে নাকি আম নষ্ট হয়েছে রে ভাই? তাহলে আম নষ্ট হয়েছে, তাহলে সাবজেক্ট কে? আম। আমি বললাম মিলন ভাই এবার যে ইনস্ট্রাকশন দিয়েছে কোশ্চেনের খাতা দেখায় 2/3 পরীক্ষার্থী ফেল করছে। কি ফেল করছে? 2/3 পরীক্ষার্থী ফেল করছে। আরে ভাই 2/3 ফেল করছে নাকি পরীক্ষার্থী ফেল করছে? ডেফিনেটলি পরীক্ষার্থী ফেল করছে। তাই 2/3 সাবজেক্ট নাকি পরীক্ষার্থী সাবজেক্ট? ডেফিনেটলি পরীক্ষার্থী সাবজেক্ট। এই জন্য আমরা বলি পার্সেন্টেজ বা ফ্র্যাকশন সাবজেক্ট না। আপনাকে বললাম 20% আমগুলো নষ্ট হয়ে গেছে, তাহলে ভাই 20% নষ্ট হয়েছে নাকি আম নষ্ট হয়েছে? আম নষ্ট হয়েছে, সাবজেক্ট কে? আম। সাবজেক্ট কে? তবে ভাই সাবজেক্ট হচ্ছে আম। তা আমি বললাম 2/3 কাজ শেষ হয়ে গেছে, বাকি রয়েছে কতখানি? তাহলে আমরা যদি বলি 3/4 হচ্ছে শেষ হয়ে গেছে, তাই তো? তাহলে বাকি রয়েছে কি? তাহলে 1/4, তাই না? তাহলে কিছু তো বাকি রয়েছে না, কিছু কি বলছে? কিছু তো বাকি রয়েছে রে ভাই। তাহলে এবার দেখেন, তাহলে 3/4 অফ দ্য ওয়ার্ক ড্যাশ ফিনিশ। তাহলে এবার এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা বলছি যে এটা পার্সেন্টেজ বা ফ্র্যাকশন চলে আসছে, তার মানে এটা সাবজেক্ট না, সাবজেক্টটা হচ্ছে ওয়ার্ক। তাহলে যেহেতু ওয়ার্ক, যেহেতু এটা কি বলছে ভাইয়া? যেহেতু এটা ওয়ার্ক, ভালো করে খেয়াল করবেন, যেহেতু এটা কি বলছে ভাইয়া? যেহেতু এটা ওয়ার্ক, তাহলে সাবজেক্টটা হচ্ছে ওয়ার্ক। ওয়ার্কটা কি বলছে ভাইয়া? ওয়ার্কটা হচ্ছে আনকাউন্টেবল। ওয়ার্কটা কি বলছে ভাইয়া? ওয়ার্কটা হচ্ছে আনকাউন্টেবল, ঠিক আছে? তাহলে আনকাউন্টেবল ভার্ব কি নিবে? সিঙ্গুলার নিবে, তাই না? তাহলে আমরা জানি ওয়ার্কটা কি বলছে ভাইয়া? ওয়ার্কটা হচ্ছে আনকাউন্টেবল। তাহলে ওয়ার্কটা হচ্ছে আনকাউন্টেবল, আর জবটা কি বলছে ভাইয়া? জবটা হচ্ছে কাউন্টেবল। জবটা কি বলছে ভাইয়া? জবটা হচ্ছে কাউন্টেবল। তাহলে এই জব যেহেতু কাউন্টেবল, ওয়ার্কটা আনকাউন্টেবল, তাহলে আনকাউন্টেবল ভার্ব কি নিবে? বলছে ভাইয়া ভার্ব সিঙ্গুলার নিবে। ভার্ব কি নেবে? বলছে ভাইয়া ভার্ব সিঙ্গুলার নিবে। তাহলে এবার আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি তাহলে বলছি ওয়ার্কটা হচ্ছে ভার্ব সিঙ্গুলার নিবে, আর জবটা কি? জবটা হচ্ছে কাউন্টেবল, তাই না? তাহলে আনকাউন্টেবল ভার্ব কি নিবে? বলছে ভাইয়া ভার্বটা সিঙ্গুলার নিবে। তা সিঙ্গুলার যদি নাই তাহলে এবার দেখেন এই যে প্লুরাল বাদ, এই যে প্লুরাল বাদ, তাহলে এবার দেখেন ওয়াজ হবে নাকি হ্যাজ বিন হবে? আমরা কোনটা নিব? রাইট, আমরা কোনটা নিব? আমরা কোনটা নিব? নর্মাল হিসাব। এবার দেখেন আপনি যদি ওয়ার্কের কথা বলেন, ওয়ার্কটা কি? ওয়ার্কটা হচ্ছে প্যাসিভ সাবজেক্ট। প্যাসিভ সাবজেক্ট। তাহলে আমরা যদি প্যাসিভ সাবজেক্টের কথা বলি, ভালো করে খেয়াল করেন, আমরা যদি এখানে প্যাসিভ সাবজেক্টের কথা বলি, রাইট, কিসের কথা বলি? তো আমরা যদি এখানে প্যাসিভ সাবজেক্টের কথা বলি তাহলে প্যাসিভ সাবজেক্ট মানে কি? প্যাসিভ সাবজেক্ট মানে ওয়ার্ডটা কি নিজে নিজে ফিনিশ হতে পারবে? বুঝছে না? তাহলে ভার্বের কাজ করার ক্ষমতা যদি সাবজেক্ট না থাকে তাহলে এটাকে আমরা কি বলি? প্যাসিভ। প্যাসিভ মানে সারা জীবন মনে রাখা লাগবে, প্যাসিভ মানে হচ্ছে B+V3 থাকাই লাগবে। B+V3 কি? থাকাই লাগবে। তাহলে এবার দেখেন তো B+V3 যদি আমরা বলি তাহলে আমরা কোনটাতে যাব? তাহলে এই যে ওয়াজ ফিনিশড আর এটা হচ্ছে হ্যাজ বিন ফিনিশড, দুটাই মিলে, তাহলে আমরা কোনটায় যাব? এই দুটার মধ্যে উত্তর কোনটা হবে এটা আমাকে একটু তাড়াতাড়ি জানাবেন। এই ওয়াজ ফিনিশড নাকি হ্যাজ বিন ফিনিশড, এই দুটার মধ্যে কোনটা হবে এটা আমাকে একটু জানাবেন।
দুটার মধ্যে কোনটা হবে? তাহলে ওয়াজ ফিনিশড হচ্ছে প্যাসিভ, হ্যাজ বিন ফিনিশড হচ্ছে প্যাসিভ, আপনি কোনটাই যাবেন? উত্তর হ্যাজ বিন ফিনিশড। কেন? তাহলে এবার আমি ওয়াজ ফিনিশ বললে তো ভাই আমার প্যাসিভ হচ্ছিল, হ্যাঁ, তাহলে আমি যদি বলি ওয়াজ ফিনিশ বললেও তো আমার প্যাসিভ হচ্ছিল, আবার হ্যাজ বিন বললেও আমার প্যাসিভ হচ্ছিল। এই যে দেখেন 3/4 কাজ শেষ হয়েছে, কোশ্চেনটা খুবই সুন্দর, 3/4 শেষ হয়েছে, যদি 4/4 হইতো তাহলে না আমার কাজটা শেষ, সম্পূর্ণ মানে তো শেষ। তার মানে কি এখানে এক বাকি আছে না? তার মানে কি কাজটা কি, যে আপনি যদি বলেন একবার অতীত হয়ে গেছে, বলছে না একবার অতীত হয়নি, রাইট? তাহলে একবারে অতীত হয়নি, বলছে 2/3 মানে 3/4 কাজ শেষ হয়েছে, আরো এক কি বাকি রয়েছে না? তার মানে যে হয়েছে বললেন, এই জন্য আমরা এটাকে কি বলছি, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট টেন্সে নিয়ে আসতেছি, রাইট? আপনি যদি বলতেন এখানে যে ফুল কাজ, তখন আমি ওয়াজ ফিনিশড করতে পারতাম, তাহলে পুরোটাই অতীত। ভাই কাজটা তো পুরোটাই শেষ হয়নি এখনো, তাহলে এখনো কত বাকি রয়েছে? এক বাকি রয়েছে, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আসতেছে। দ্যাটস ওয়াই এখানে আমরা বলতেছি হ্যাজ বিন ফিনিশড, এই যে প্যাসিভ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ হ্যাজ, এরপরে কি আসবে? বি ভার্বে ভি3, তারপরে মূল ভার্বে ভি3। দ্যাটস ওয়াই এটা কোশ্চেনটা সুন্দর ছিল। কোশ্চেনে কি ছিল? বুঝে ভাইয়া কোশ্চেনটা সুন্দর ছিল, বুঝে বুঝে পড়লে পড়া হেভি মজা। বুঝা পড়বেন না, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, বুঝা পড়বেন না, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। ওকে, এরপর আসেন 50 মাইলস আ লং ডিস্টেন্স, 50 মাইলস ড্যাশ লং ডিস্টেন্স, স্বাস্থ্য অধিদপ্তরের অফিস সহকারীতে আসছিল। হ্যাঁ, এই যে কোশ্চেনটা, এটা আমরা একটু দেখার চেষ্টা করব, যে আমরা বলছি এই যে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, বলি না আমরা? হ্যাঁ, আপনার জবের রাস্তা যদি আপনি ভালো করে না পড়েন, আমার একটা বন্ধু ছিল মাস্টার শেষের আগে এমনভাবে পড়াশোনা করতো পায়ে পানি জমে গেছিল, রাইট? আমি ঢাকা বিশ্ববিদ্যালয় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে লেখাপড়া করছি, তো আমাদের 110 জন আমরা ডিপার্টমেন্টে ছিলাম, আমাদের সবার আগে যে চাকরি হয়েছে ওই বন্ধুটার চাকরি হয়েছিল। তো এত একটু খাটো মানুষ, ওই চেয়ারে পা ঝুলে ঝুলে পড়তো, পানি জমে গেছিলো। তো আমাকে বলতেছে বন্ধু চল একটু ডাক্তারের কাছে আমরা নিয়ে যাবি। আমি বলছি কী হয়েছে? বলছে বন্ধু পায়ে পানি জমছে। বলছি কেমনে? বলছে বন্ধু ওই যে চেয়ারে পা ঝুলে ঝুলে পড়তে পড়তে। আমি যে এত পাগলার মধ্যে পড়ে লাভ আছে? বন্ধুর একটা কথা বলছিল ওই সময়, আমার এত ভালো লাগছিল, আমারও বলছিল যে বেটা আজকে হলেও পরিশ্রম করা লাগবে, আজকে যদি আমি কঠোর পরিশ্রম না করি ওই 5 বছর ধরে আমার পরিশ্রম করা লাগবে, সুতরাং আমি একবারই পরিশ্রম করে ঝামেলা শেষ করে দিচ্ছি যাতে আমার তাড়াতাড়ি চাকরি হয়। আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে সবার আগে তার চাকরি হয়েছিল, আমাদের 110 জনের মধ্যে সবার আগে তার চাকরি হয়েছিল। পরিশ্রম আজকে করলেও আপনার করা লাগবে, আর আজকে যদি মনোযোগ দিয়ে না পড়েন টানা 10 বছর ধরে পরিশ্রম করা লাগবে, টানা 5 বছর ধরে পরিশ্রম করা লাগবে। তাহলে অতদিন পরিশ্রম করার চাইতে শর্ট পিরিয়ডে আপনি যদি মন মানসিকতা ঠিক রেখে অল্প সময়ে কঠোর অধ্যবসায় করেন, আপনার জীবনে খুব তাড়াতাড়ি সুখ সমৃদ্ধি নেমে আসবে। আপনি একবার চোখ বন্ধ করে ভাবুন, আপনি যখন বাড়িতে যাবেন বা আপনি যখন নিজের উপার্জিত টাকা দিয়ে নিজে একটা বাবার জন্য একটা পাঞ্জাবি, মায়ের জন্য একটা শাড়ি কিনে নিয়ে যাবেন, বাবাকে জোড়ায় ধরে যখন কাঁদবেন, এই যে সুখানুভূতি, এই যে আনন্দটা আপনি পাবেন, পৃথিবীর কোথাও গেলে এরকম আনন্দ পাওয়া সম্ভব না। আপনি যদি নিজের পরিবারকে ভালো না বাসেন, অন্যকে ভালোবাসার নাটক করতে যান না। যে বাপ মারে ভালোবাসে না সে পৃথিবীতে অন্য কাউরে ভালোবাসার কোনো সুযোগ নাই, রাইট? তো ওই জায়গাটা থেকে বলছি একটু কঠোর পরিশ্রম করেন। আসলে এটা উত্তর কি হবে একটু মনোযোগ দিয়ে দেখা কি হবে। ফজদের আমি বলছি একক দূরত্ব বোঝাচ্ছে, তাই ভাবটি সিঙ্গুলার হবে। ওকে ওকে, এরপরে আসফিয়া জান্নাত ইজ আমাদের সাথে, আমাদের সাধারণ গানের সবচেয়ে জনপ্রিয় টিচার বাংলাদেশের, হ্যাঁ, আমাদের সাথে যুক্ত আছেন মঈনুদ্দিন আহমেদ। মঈন ভাইয়া, ও ভাইয়া কেমন আছো, ক্যাসে হো আপ? এবার আসেন আসফিয়া জান্নাত বলছে ইজ, মারুফা হাফসা বলছে বি। আসেন এই কোশ্চেনটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা জানি যে আনকাউন্টেবল ভার্ব সবসময় কি নেই, ছোট অর্থে পড়ছে। আনকাউন্টেবল ভার্বটা কি নিবে? বলছে ভাইয়া আনকাউন্টেবল সব সময়, আমরা জানি সব সময় ভার্ব কি নিবে? বলছে ভাইয়া সব সময় ভার্ব সিঙ্গুলার নিবে, রাইট? সবসময় ভার্ব কি নিবে? বলছে ভাইয়া আনকাউন্টেবল সব সময় ভার্ব সিঙ্গুলার নিবে। আনকাউন্টেবল ভার্ব কি নিবে? তো বলছে ভাইয়া আনকাউন্টেবল সব সময় ভার্ব সিঙ্গুলার নিবে। আনকাউন্টেবল ভার্ব কি নিবে? বলছে ভাইয়া আনকাউন্টেবল সব সময় ভার্ব সিঙ্গুলার নিবে। ঠিক আছে, তাহলে এবার আসেন, এবার আমরা মুখস্থ করি কি, যে টাইম, এরপরে ডিস্টেন্স, হ্যাঁ টাইম ডিস্টেন্স, মানি, টেম্পারেচার, এগুলোর একক বুঝালে ভার্ব সিঙ্গুলার নেবে। পড়ি না আমরা, একক বুঝালে ভার্ব সিঙ্গুলার নেবে। কারণটা কি? কারণটা আমরা পড়বো, কারণ পড়ার পরে এটার এক্সেপশনাল যে ব্যবহারগুলো সেগুলো আমরা দেখব। এবার আসেন, তাহলে টাইমটা কি? তাহলে আমরা বলি ভাইয়া টাইমটা হচ্ছে আনকাউন্টেবল। টাইমটা কি? আনকাউন্টেবল। টাইম আমরা জীবনেও গণনা করি না, কি গণনা করি? মিনিট গণনা করি, আমরা আওয়ার গণনা করি, এরপরে ভাইয়া কি গণনা করি? সেকেন্ড গণনা করি। আসেন এরপরে আমরা যদি চিন্তা করি মানি, মানি মানে কি? টাহা।
এই যে মানি, আমরা জীবনেও মানি গণনা করি না, আমরা কি গণনা করি? তাহলে ভাইয়া আমরা এই জায়গাটাতে টাকা গণনা করি, আমরা এই জায়গাতে ডলার গণনা করি, আমরা এই জায়গাটাতে রুপি গণনা করি, করি না? বলছি ইয়েস করি। এরপর আসেন, এরপরে আমরা যদি খেয়াল করি, এরপরে যেমন দূরত্ব যতই হোক কাছে থাকুন, গ্রামীণ ফোন, আমরা বলি ডিস্টেন্স। আহারে ডিস্টেন্স, তাহলে আমরা ডিস্টেন্স গণনা করি না, আমরা কিলোমিটার গণনা করি, মাইল গণনা করি, করি না? আমরা এগুলো গণনা করি। তাহলে এবার আসেন, আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, দেখেন এটা আনকাউন্টেবল, কিন্তু এটা কি বুঝছে কাউন্টেবল। এগুলোর ক্ষেত্রে আমি বোঝার সুবিধার্থে আমি বলছি আর কি। ওকে, তাহলে এবার দেখেন, আমরা যখন বলি, আমরা যখন এখানে বলি এটা কাউন্টেবল না, এই জন্য প্লুরাল হয়। যেমন আপনি যদি বলেন 1 কিলোমিটার, ওকে, আবার 2 কিলোমিটার নাকি কিলোমিটার্স, কিলোমিটার্স সংক্ষেপে আমরা কেএমই লিখি, কিন্তু পূর্ণরূপ লিখলে কিলোমিটার্স লিখতে হবে, রাইট? আমরা যদি বলি 1 মিনিট, কিন্তু 2 বললে কি লিখতে হবে? বুঝতে পারেন, 2 বললে আমাদের মিনিটসই লিখতে হবে, রাইট? আমাদের কি লিখতে হবে? মিনিটসই লিখতে হবে, রাইট? তাহলে এখানে দেখেন, আমরা বোঝার সুবিধার্থে কিলোমিটার্স আমরা ধরে নিচ্ছি, হ্যাঁ, কিলোমিটার্স ফুল লিখলে এস যুক্ত হবে, ওকে, কিলোমিটার্স। তাহলে এবার দেখেন, আপনি যখন এগুলো ভার্ব দেন, 1 কিলোমিটারের ক্ষেত্রেও ইজ দেন, 2 কিলোমিটার্সের ক্ষেত্রেও ইজ দেন, 1 মিনিটের ক্ষেত্রেও ইজ দেন, 2 মিনিটসের ক্ষেত্রেও ইজ দেন। কারণটা কি? কারণটা আমরা একটু উপলব্ধি করার চেষ্টা করবো। বুঝলি কারণ কি? একক বুঝাই তাই। এটাকে আমরা আরো সাবলীলভাবে ব্যাখ্যা করতে পারি। যেমন দেখেন, এগুলোর ক্ষেত্রে শুধুমাত্র টাইম, ডিস্টেন্স, মানি, টেম্পারেচার, লেন্থ, হাইট, এগুলোর ক্ষেত্রে কারণটা কি? যেমন আমার নাম কি? বলছে ভাইয়া আপনার নাম হচ্ছে মহামিনুল, পুরাটাই মহামিনুল, অর্ধেক মহামিনুল না। তাহলে আমার নাম হচ্ছে মহামিনুল, ঠিক আছে? নাম কি? বলছে নাম তো সোনাই হগা, মহামিনুল। এবার আসেন, মহামিনুল, আমার ধর্ম কি? নাম শুনে বোঝা যাচ্ছে ধর্ম হচ্ছে ইসলাম। ধর্ম কি? ইসলাম। এবার আমার বাচ্চা কাচ্চা করে নেওয়া যায়, বলেন তো? বাচ্চা কাচ্চা করে নেওয়া যায়? এটা কমেন্টে বলেন তো, বাচ্চা কাচ্চা করে নেওয়া যায়? ঠিক আছে, বাচ্চা কাচ্চা করে নেওয়া যায়। তুষার স্যার, বাচ্চা কাচ্চা করে নেওয়া যায়? আপনি দেখি দেখতেছেন, আচ্ছা বলেন, বাচ্চা কাচ্চা করে নেওয়া যায়? ঠিক আছে, তাহলে আমরা বলছি মহামিনুল, বাচ্চা কাচ্চা করে নেওয়া যায়, ঠিক আছে, বাচ্চা কাচ্চা করে নেওয়া যায়। তাহলে আমরা যদি এই জায়গাটায় কত চিন্তা করি, তাহলে বললাম বাচ্চা কাচ্চা ধরেন আমি নিলাম 100টা, কয়টা? তাহলে আমি বলছি 100টা। কয়টা বাচ্চা কাচ্চা নিলাম? বলছি ভাইয়া বাচ্চা কাচ্চা নিলাম হচ্ছে 100টা, ঠিক আছে। তাহলে বাচ্চা কাচ্চা নিলাম কয়টা? বলছে ভাইয়া বাচ্চা কাচ্চা নিলাম হচ্ছে 100টা। বাচ্চা কাচ্চা নিলাম কয়টা? বলছে ভাইয়া বাচ্চা কাচ্চা নিলাম হচ্ছে 100টা। বাচ্চা কাচ্চা কয়টা নিচ্ছি? বলছে ভাইয়া বাচ্চা কাচ্চা নিচ্ছে হচ্ছে 100টা। এবার বলেন তো, আমার ধর্ম ইসলাম, ধর্ম কি? বলছে ভাইয়া ধর্মটা হচ্ছে ইসলাম। বাচ্চা কাচ্চা যদি 100টাও নি, ধর্মকে চেঞ্জ হবে নাকি ওইটাই থাকবে? তাহলে আপনি বলবেন ধর্ম ওইটাই থাকবে। ধর্ম কি থাকবে? বলছে ভাইয়া ধর্ম ওইটাই থাকবে, ধর্ম চেঞ্জ হবে না। তাহলে এই বাচ্চা কাচ্চা 100টা হলেও সাধারণত ধর্ম চেঞ্জ হয় না, ইসলামই থাকে। তাহলে এবার দেখেন তো, এই কিলোমিটার, মাইল, ডিস্টেন্স এগুলো কই থেকে আসছে? বলছে ভাই এগুলো আনকাউন্টেবল থেকে আসছে। এর বাপের ধর্ম কি? বলছে ভাইয়া সবসময় সিঙ্গুলার নেবে। বাপের ধর্ম কি? বলছে ভাইয়া সবসময় সিঙ্গুলার নেবে। তাহলে সন্তান যত বড়ই হোক তার ধর্মটা কি? সেম থাকবে। দ্যাটস ওয়াই আমরা বলি যে সাধারণত এগুলো ভার্ব কি নাই? সিঙ্গুলার নেই। তবে আচ্ছা, এটা বলার পরে এটার কি এক্সটেনশন আছে আমরা ওটা একটু দেখবো। ওকে, তাহলে আসেন 50 মাইলস। 50 কি? বলছে ভাই 50 মাইলস। তাহলে এই যে দূরত্ব যত হোক কাছে থাকুন, এবার উৎপত্তি হয়েছে কই থেকে? ডিস্টেন্স থেকে। এই ডিস্টেন্স কি? আনকাউন্টেবল। আনকাউন্টেবল সর্বদাই ভার্ব কি নাই? সিঙ্গুলার নাই। তাহলে বাপের ধর্ম ত্যাগ করবে বলছে জীবনেও না, তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে সিঙ্গুলার হলে কি বলবেন আপনি? তাহলে এটা প্লুরাল, এটা প্লুরাল বাদ। এটা নর্মাল একটা স্টেটমেন্ট যে আপনার 50 মাইল এটা একটা লং দূরত্ব। তার মানে এই যে লং দূরত্ব বোঝাচ্ছে, রাইট? তার মানে সাধারণ একটা স্টেটমেন্ট। সাধারণ স্টেটমেন্ট সবসময় কি হয়? বলবে ভাইয়া প্রেজেন্ট ইনফিনিট টেন্স হয়, তাহলে পাস্টে যাওয়ার কোনো সুযোগ নেই। দ্যাটস উত্তরটা কি হবে? ইজ। এই হচ্ছে কাহিনী। কিন্তু এটার আপডেটেড ভার্সনটা যদি আপনি চিন্তা করেন, তাহলে দেখেন, যদি আপনি যদি এইখানে আমি যদি বলি এরকম, আমি যদি এটা আপডেটেড ভার্সনের কথা চিন্তা করি, আমি যদি এরকমটা বলি, আমি যদি বলি 5000 টাকা, 5000 টাকা, ওকে। তাহলে এবার আমি যদি বলি ইজ অবলিক আর, এরপর আমি বললাম যে স্ক্যাটার্ড অন দ্য ফ্লোর, স্ক্যাটার্ড অন দ্য ফ্লোর, ঠিক আছে। তাহলে এবার আসেন, আমি বললাম 5000 টাকা, ঠিক আছে, 5000 টাকা ড্যাশ স্ক্যাটার্ড অন দ্য ফ্লোর। তা আপনি ধরেন কেউ একজন নাচছে, আমি টাকা ছিটাচ্ছি, নাচ আমার ময়নাতি পয়সা পাবি রে। তাহলে এই যে দেখেন ফ্লোরে টাকা সিটে আছে, এটা কি একক বোঝাচ্ছে? তাহলে সরিয়ে সিটে আসে না? প্রত্যেকটা একক আলাদা হয়ে গেছে না? তাহলে প্রত্যেকটা একক যখন আলাদা হয়ে গেছে, তাইলে তখন আমরা এখানে বলছি ইজ না বলে আমরা তখন আর বলছি। একক বুঝালে ভার্ব সিঙ্গুলার। আর যে একক না বুঝে এরকম ছড়ানো ছিটানো বোঝায়, তখন তো আলাদা আলাদা ইউনিট হয়ে যাচ্ছে রে ভাই, আলাদা আলাদা হয়ে যাচ্ছে। তখন ভাবটা কি? প্লুরাল। তাহলে আমি যদি বলি 5 years হ্যাজ অবলিক হ্যাভ গন সিন্স আই মিট ইউ, তাহলে আমি যদি এরকম বলি 5 years হ্যাভ গন, আমি যদি এরকমটা বলি 5 years
হ্যাভ গন, হ্যাজ হবে না, হ্যাভ গন। সিন্স আই মেট ইউ লাস্ট, সিন্স আই মেট ইউ লাস্ট। তাহলে এবার দেখেন, আমি বললাম 5 ইয়ার্স, বলছে তোমার সাথে দেখা হয়ে 5টা বছর চলে গেছে, 5 ইয়ার্স। তাহলে এখানে কি এটা একক বোঝাচ্ছে? বলছে না, এটা একক বোঝাচ্ছে না। আমি যখন বলতেছি 50 মাইলস, এটা কি বলছে? এটা লং ডিস্টেন্স, একক বোঝাচ্ছে। বাট এখানে প্রথম বছর গেছে, দ্বিতীয় বছর গেছে, তৃতীয় বছর গেছে, আর বেসাইডা বোঝাতে খালি দেরি গুনছে, তাহলে তো একক বোঝাচ্ছে না, আলাদা আলাদা হয়ে গেছে না। যেহেতু আলাদা আলাদা হয়ে গেছে, দ্যাটস আমরা এখানে কি বলছি, এটা হচ্ছে কাহিনী। এবং আমরা বুঝে বুঝে পড়তেই থাকবো, ঠিক আছে, বুঝে বুঝে সুন্দর করে পড়তেই থাকবো। হ্যাঁ, তা হাফিজুর রহমান বলছে যত নিতে পারেন, হাই রে কথা রে। হ্যাঁ, গৌতম কুমার 5টা 7টা, হ্যাঁ এত গরিব নাকি? ঠিক আছে, আপনাদের জন্য আরও সারপ্রাইজ আছে, আরও অনেক ক্লাস হবে আপনাদের। আমরা চেষ্টা করছি বাংলাদেশের সবচেয়ে সেরা সেরা শিক্ষকগুলো আপনাদের জন্য উপহার দিতে। ইতিমধ্যে সুফিয়ান স্যারকে দেখছেন, হ্যাঁ ম্যাথের জন্য এরকম সেরা টিচার আসতেছে। ওকে, আস্তে আস্তে আপনারা সবই পাবেন। আমি বলতেছি, আমি কথা দিচ্ছি, আমাদের এই প্ল্যাটফর্মে বাংলাদেশের যত বস পাবলিক টিচার আছে সবগুলোই ক্লাস পাবেন, যারা আসলে গতানুগতিক ধারার বাইরে বাইরে চিন্তা করতে শেখায়, রাইট। ইংলিশ সাবজেক্টটা আমি আপনাকে কথা দিয়ে বলছি, আপনি যদি টানা আমার সবগুলো ক্লাস করেন, মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে আর ইংলিশ গ্রামার পড়তে হবে না, এটুকু আমি কথা দিচ্ছি, রাইট। আপনারা শুধু মনোযোগ দিয়ে পড়বেন, বাকি দায়িত্ব আমাদের। আমরা যেভাবে বলবো সেভাবে যদি চলতে পারেন, আসলে বিশ্বাস করি আপনি অনেক ভালো কিছু করবেন। আমাদের সব টিচাররাই ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আপনি এটা ভাববেন না যে আসলে চাকরি বাকরি পাই নাই তাই করেনি, ব্যাপারটা এরকম না। আমি ফ্ল্যাট কিনছি আপনার হচ্ছে 2019 সালে, অর্থাৎ আমার মাস্টার শেষ হওয়ারও আগে, ঠিক আছে। 19 সালে না, না 17 সাল, 17, 18, 19 এরকম সময়, রাইট। তো এখানে বাই চয়েসে সব টিচার, এইখানে যতগুলো টিচার দেখতেছেন, সুফিয়ান স্যার, ওনার আল্লাহর রহমতে অনেক কিছু আছে, হ্যাঁ। আমাদের মহসিন স্যারের কথা বলেন, বা তুষার স্যারের কথা বলেন, বা আমাদের যে টিচারগুলো দেখতেছেন, এগুলো ওয়েল ইস্টাবলিশড, হ্যাঁ। এই শিক্ষকতার পাশাপাশি তাদের আরও বিজনেস আছে। এখানে যারা পড়ায়, আমি আবারও বলছি, দায়িত্ব নিয়ে বলছি, যে কারো চাকরি করার ছিল না, ব্যাপারটা এরকম না। তারা ওই মাস্টার্স পাসের আগে আল্লাহ তালা তাদেরকে ওইরকম পড়ানোর মাধ্যমে সমৃদ্ধি দান করছে। এটা আল্লাহ তালা অশেষ রহমত। আমি এটা অহংকার করার জন্য আপনাকে বলিনি, আপনাকে এটা মোটিভেট করার জন্য বলছি, যে আপনি আস্থা রাখতে পারেন তাই। এটা অহংকারের কিছু নাই, বা অহংকার ভাবেও আপনি নেবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শুধু আপনাকে এটুকু বলতে চাচ্ছি, এখানে যে টিচারগুলো আসছে, এগুলো বাইস চয়েসে আসছে, পড়াইতে তাদের অনেক ভাল লাগে, শিক্ষার্থীদের যত্ন নিতে অনেক ভাল লাগে। হ্যাঁ, প্রত্যেকটা টিচার চায়, হ্যাঁ মনে প্রাণে, যখন আপনি চাকরি পাবেন, যেখানে আপনি যত বড় জায়গাতেই যান, যখন দেখা হবে নিশ্চিত এটুকু হেসে বলবেন যে ভাইয়া কেমন আছেন, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। আমি চাই আপনার জীবনের সুন্দর সুন্দর গল্প লিখেন, আপনার জীবনের সুন্দর গল্প লিখেন, রচয়িতা হিসাবে লেখা থাকে আপনার নাম। সেই শুভকামনায় সবাইকে শুভরাত্রি, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।